আরেক ভাইজান তিনি আখেরি মোনাজাত করবেন। তাহলে মাহফিল এখনো সমাপ্তি হয়নি, দোয়া খায়ের হয়নি। সেই জন্য যারা দীর্ঘক্ষণ আপনারা যেনারা বসেছিলেন আপনাদেরকে বলবো উঠে গিয়ে একটু ইস্তেঞ্জা করে আবার উজু করে এসে বসবেন। আপনাদের নিয়ত কি সেটা আল্লাহ জানে। আর কিছুক্ষণ সময় আপনারা পেয়েছেন, এটা আপনাদের জন্য গর্ব এবং ভাগ্যের ব্যাপার। আপনাদের তকদির ভালো যে আজকের দিনে এই গ্রামে আপনারা মাহফিল পেয়েছেন, কথা বুঝছেন তো? তো সেই জন্য অনেকক্ষণ বসেছিলেন, অসুবিধা নেই। আপনারা একটু উঠে গিয়ে বাইতুল খলা থেকে আপনারা পরিষ্কার পবিত্র হয়ে আবার উজু করে এসে বসবেন, কেন এটা পবিত্র মাহফিল। এই মাহফিলে একটা আদব আছে, কথা বুঝছেন? যেনারা এখনো পর্যন্ত নতুন মানুষ, ভাইজান যখন ওয়াজ করছিলেন মাইকে শুনেছেন, এসে বসেননি, তেনাদেরকে বলছি আপনারা এবার এসে বসবেন। গ্রুপ করে নেন আপনারা, এক উঠবে আরেকজন এসে বসবে, এইরকম ভাবে মাহফিল ধরে রাখতে হবে। কিন্তু পালালে হবে না, যুদ্ধের ময়দান ছেড়ে পালালে হবে না। এটা যুদ্ধের ময়দান, পরীক্ষার জায়গা, অত সহজ না। তাই বলছি আমার আব্বারা, আমার ভাইরা, সকলে এসে বসে পড়ুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষণপুর দক্ষিণ পাড়া এই গ্রামে কি গো, তাই তো নাকি? এই গ্রামের প্রত্যেকটা আমার বাপ, প্রত্যেকটা আমার ভাইকে বলবো, প্রত্যেক বৎসর নয় বৎসর ইমানি মাহফিল এখানে কায়েম হয়েছে। আপনাদের উচিত হবে যে এই ইমানি মাহফিলকে সম্মান করা, এই ইমানি মাহফিলের সঙ্গে জড়িত থাকা। এই এক দিন আমাদের কাছ থেকে চলে গেছে, আর মুরব্বীরা জলসা মাহফিল করে গেছেন, আমরা আবার সেই জলসা মাহফিলের মধ্যে উপস্থিত হতে পেরেছি। এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। কেন, দীর্ঘ 29 বছর মাহফিল চলছে। আলহামদুলিল্লাহ বলুন, বলুন সবাই আলহামদুলিল্লাহ। 29 বছর মাহফিল হচ্ছে। কোন কোন মাহফিলে আমরা গিয়েছি 100 বছর, 80 বছর। দাদা হুজুর পীর কেবলার প্রতিষ্ঠিত 120 বছর মাহফিল। আমার আব্বারা, এই মাহফিলটা ইমানদারদের জন্য একটা বড় নিয়ামত, ইমানদারদের জন্য একটা ভাগ্যের ব্যাপার। যাই হোক, আমার পীরজাদা মুহিবুল্লাহ হুসাইনি ভাইজান দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলেন, খুব সুন্দর আলোচনা করছিলেন। আমার ভাইজান আলোচনা করলেন, তেনার সময় তিনি আলোচনা করে বিদায় নিয়ে চলে গেছেন। আমি গুনাহগার আবুল আনসারী, আমি এসেছি সেই শুধু ডায়মন্ড হারবার থেকে। আমিও কোরআন শরীফ হাদিস শরীফ দিয়ে আলোচনা করব। কোরআন হাদিস আমরা সবাই মানি, সবাই জানি, কিন্তু কোরআন শরীফ আর হাদিস শরীফের কথা শোনা কি আমাদের জন্য অপরাধ? কথা বলুন, অপরাধ? কোরআন শরীফ হাদিস শরীফের সাথে সম্পর্ক রাখলে কার সাথে সম্পর্ক বজায় রাখা যাবে? কার সাথে? আল্লাহ তার রসুল, আল্লাহ তার রসুল। যেখানে পবিত্র কোরআনের কথা আলোচনা হয়, রসুলের হাদিসের কথা আলোচনা হয়, ওই জায়গাতে আল্লাহর ফেরেশতাদের আগমন করা হয়, আল্লাহর ফেরেশতারা আগমন করেন। তো সুতরাং এই কাজটা আমাদের জন্য খারাপ নয়। আজকের দিনে আপনার নিরাপত্তা জায়গায় বসে আছে, এই জায়গাটা হলো ইমানদারদের জন্য নিরাপত্তার জায়গা। পৃথিবীর জমিনে এই রকম নিরাপত্তা কোথায় পাওয়া যাবে না। যে জায়গাটা নিরাপত্তা, ওই জায়গাতে আল্লাহ তার রসুলের কথা হওয়ার জন্যই নিরাপত্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বারা,
আমার ভাইয়েরা, ইমানদার শুধু মুখে বললে হবে না, বা কাজে করে দেখাতে হবে। ইমানদার ইমানদার দাবি করব, নবী প্রেমিক দাবি করব, আল্লাহ ভীরু দাবি করব, অথচ কোরআনের কথা শুনবো না, নবীর কথা শুনবো না, নিরাপত্তার রাস্তায় আসবো না, নিরাপত্তার জায়গায় বসবো না। আমাদের চোখে পাপী গুনাহগার পৃথিবীতে মনে হয় কেউ হতে পারে না। কেন? আল্লাহ আমাদের জন্মের পর থেকে আজানের ধ্বনি শুনিয়েছে, বলুন সুবহানাল্লাহ। জন্মের পর থেকে আমাদের কাছে নামাজ এসেছে, জন্মের পর থেকে আমরা কোরআন শিখেছি, জন্মের পর থেকে মা বাপকে ভালোবাসতে হয় শিখেছি, জন্মের পরে মেয়েদেরকে সম্মান করতে হয় জানি, জন্মের পরে দেখেছি মাকে ভালোবাসতে হয়, স্ত্রীকে ভালোবাসতে হয়, জন্মের পরে ভাইয়ের হক ভাইকে দিয়ে দিতে হয়, জন্মের পরে বাপ মাকে শ্রদ্ধার চোখে দেখতে হয়, বড়কে ভালোবাসতে হয়, ছোটকে স্নেহ করতে হয়। এই সবগুলো হলো ঈমানদারদের জন্য নৈতিক দায়িত্ব। আমরা ঈমানদার, আল্লাহ ভীরু, নবী প্রেমিক, আমাদের দায়িত্ব এটা। তাই আমাদের যতদিন দুনিয়ায় বেঁচে থাকতে হবে ততদিন আল্লাহ তার রাসূলকে প্রেম করে যেতেই হবে, কোনো সন্দেহ নেই। তাহলে আজকের দিনে এই গ্রামের আব্বারা, আমার ভাইয়েরা, যদি আপনারা প্রকৃত ঈমানদার হন তাহলে আপনাদের উচিত হবে কিন্তু নিরাপত্তা জায়গায় তাড়াতাড়ি করে হাজির হয়ে যাও, তাড়াতাড়ি উপস্থিত হওয়া। কেন? যে ব্যক্তি নিরাপত্তার রাস্তায় এসেছে সেই ব্যক্তিকে আমার হাবিব বলেছে তে আমার সাথী হয়ে জান্নাতে যাবে। জোরে বলে। যে ব্যক্তি নিরাপত্তার রাস্তায় সবর করেছে, ধৈর্য ধরেছে, বসেছে, সেই ব্যক্তিকে আমার রাসূল বলেছে সে আমার সাথী হয়ে জান্নাতে যাবে। এতে কোনো সন্দেহ নাই। নবী যে কথা বলেছে নিজের থেকে বলে নেই, ইল্লা ওয়াহি ইউহা, আমার আল্লাহ বলতে বলেছে, হাবিব সেটা বলেছে। কেন? আল্লাহ সবথেকে বড় নিয়ামত করে আপনার আমার জন্য মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে। সেই রাসূলকে ভালোবাসা, সেই রাসূলকে প্রেম করার ক্ষমতার দরকার হয়, বুকের পাটার দরকার হয়, বসে থাকার মানুষত্বের দরকার হয়। অত সোজা নয় শুধু মুখে বলবো মুমিন মুসলমান, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আর এদিকে দরুদ পড়া হচ্ছে, ওদিকে আমি বাড়িতে শুয়ে শুয়ে মোবাইল দেখছি। এদিকে নবীর উপরে দরুদ পড়া হচ্ছে, ওদিকে রাস্তায় বসে বসে গল্প করছি। এদিকে আমরা দরুদ পড়ছি, ওদিকে কেউ গল্প করছে আত্মীয় স্বজনদের নিয়ে, ওদিকে কেউ ব্যবসা বাণিজ্যে ব্যস্ত রয়েছে। খবরদার, রাসূলকে যারাই ভালোবেসেছে তারা সমস্ত মালকে, সমস্ত সবকিছুকে ত্যাগ করে আমার নবীর কদমে এসে হাজিরা দিয়ে লাব্বাইক বলে আল্লাহর নবীকে মেনে নিয়ে জান্নাতের আশা করেছে। যুবক, আপনারাও জান্নাতের আশা করুন, আপনাদের ভিতরেও জান্নাতের আশা থাকতে হবে। কেন? আপনি হলেন রাসূল প্রেমী, আপনি হলেন আল্লাহ ভীরু। আজকের ঈমানি মাহফিল আপনার জন্য গৌরব, আপনার জন্য সৌন্দর্য, আপনার জন্য ঈমানের একটা পাওয়ার। কথা শুনছেন তো নাকি? দুনিয়ার জমিনে কত গল্প করেছি, কত বন্ধু, কত বান্ধব, কত বান্ধবী আবার বেরিয়েছে, কত আত্মীয়, কত স্বজন, শালির ঘরে, বিবির ঘরে, আপনার কি বলেন বিবির বোনের ঘর, এখানে সেখানে কত আত্মীয়, কত স্বজন। আরে কত গল্প করবে, আল্লাহ বেঁচিয়ে রাখলে আরো গল্প হবে। কিন্তু আজকের দিনে আর কোনো গল্প চলবে না। কেন? আজকের দিনে মুহাম্মদ রাসূলের সাথে সম্পর্ক করার জায়গায় উপস্থিত হতে হবে। আজকের দিনে আর তোমার সাথে কোনো আমার সম্পর্ক নেই। আগে সম্পর্ক আল্লাহ তার রাসূলের সঙ্গে ছিল, এখনো আছে। আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক রেখেই মরতে হবে। আর সেই আল্লাহ রাসূলের কথা হচ্ছে মানে আমাকে উপস্থিতি দিতেই হবে, কোনো সন্দেহ নেই। তা আমার আব্বারা, আমার ভাইয়েরা, আপনাদেরকে বলবো, এটাকে চালাকি মনে করবেন না। এই মাহফিলটাকে মনে করবেন না এখানে একটা খেলা হচ্ছে, এখানে একটা কি যেন হচ্ছে। খবরদার, গুরুত্ব মানুষ বোঝেনি। কোন গুরুত্ব বুঝেছে? যেখানে স্বার্থ রয়েছে, যেখানে অর্থ রয়েছে, যেখানে ব্যবসা রয়েছে, তার গুরুত্ব মানুষ অনেক বুঝেছে। কিন্তু যেখানে আল্লাহ তার রাসূলের প্রেম রয়েছে, তার ওসিলায় আল্লাহ জান্নাত দেবে বলেছে, ওই জায়গায় গুরুত্ব মানুষ দিতে চায় না। এটা বড় দুঃখ, এটা আমাদের জন্য বড় কষ্ট। আল্লাহ আমাদেরকে মাফ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতি বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বারা, কিছুক্ষণ একটু মেয়ে, বিবি, বাচ্চা ত্যাগ করে মাহফিলে এসে বসুন। অন্তত কিয়ামতের দিনে আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমার ঘরটা কাছাকাছি হলেও আল্লাহ টুকটুক করে হেঁটে হেঁটে ইমানি মাহফিলে এসে বসেছিলাম, আল্লাহ কিছুক্ষণের জন্য বিবি বাচ্চা ছেড়ে এসে, সম্পদ ছেড়ে এসে বসেছিলেন, আল্লাহ আল্লাহ মাফ করে দেন। কাল কিয়ামতের দিনে এর ওসিলা করে হয়তো আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। ত্যাগ
করতে হবে। ইসলাম ধর্ম আপনাকে অবলম্বন করতে গেলে ত্যাগ করতে হবে। আর অন্য ধর্ম অবলম্বন করলে সুখ আছে, শান্তি আছে, টাকা আছে, পয়সা আছে, নাচানাচি আছে, গানাগানি আছে, কত কিছু আছে। কিন্তু ইসলাম ধর্ম আপনি ত্যাগ, ইসলাম ধর্মকে আপনি মানতে গেলে আপনাকে ত্যাগ করতে হবে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু ত্যাগ করে যান, ত্যাগ করে যান। বিনিময় কি? বিনিময় আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الغاذرون رحمنا رحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি গো, দরুদ শরীফ পড়ছেন, আপনাদের আনন্দ লাগছে না? নবীকে ভালোবাসলে তবে তো আনন্দ লাগবে। আর যদি মাহফিলে বসে বসে এই ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়ে, তো আর নবীর উপরে দরুদ পড়তে থোড়ি না ভালো লাগবে। তা আপনাদের ঈমানটা একটু মজবুত করুন না বাপ। আগেকার মানুষদের জোশ ছিল, ঈমানও মজবুত ছিল। আর এখনকার ছেলেদের জোশ নেই, ঈমানও মজবুত নেই। কেন? খাওয়াতেও ভেজাল, চালেতেও ভেজাল, ডিমেতেও ভেজাল, বেগুনেও ভেজাল, শশাতেও ভেজাল। কি নেবে? সব ভিটামিন মেরে মেরে তাড়াতাড়ি করে বড় করতে খেয়ে নিচ্ছে। ওই জন্য বলছে বাবা, যেটা খাচ্ছেন কি বলেন, গোস্ত, গোস্ত, ওটাতেও ভেজাল, সব ইনজেকশন মারা। তো ভেজাল খেয়ে 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 আমরা যেন ভেজাল না হয়ে যাই বাপ। কথা বুঝছেন না? ভেজাল ভেজালের জায়গায় থাক। ইমানদার যে হবে সে ভেজাল কোনোদিন খেতে পারে না। আল্লাহ তাকে ঠিক নিয়ামত খেয়ে ঠিক বেঁচিয়ে রাখবে। পৃথিবীর জমিনে ভেজাল কোনো জিনিস হতে পারে না, কেন? সবটাই আল্লাহর নিয়ামত। আল্লাহ কাকে কতদিন বেঁচিয়ে রাখবে কেউ জানে না। কথা বুঝছেন না? আল্লাহ আমাকে বেঁচিয়ে রেখেছে, আগামীকাল নাও থাকতে পারি। আপনাকে আল্লাহ আজকের বেঁচিয়ে রেখেছে, আগামীকালকে নাও থাকতে পারেন, কোনো সন্দেহ নেই। তো সুতরাং আল্লাহ আপনাকে যখন বেঁচিয়ে রাখার ক্ষমতা দেবে, তখন কোনো ভেজাল কাজ করবে না। ও যতই ভেজাল ভেজাল বলে চেল্লা, কোনো ভেজাল কাজ করবে না। কেন? আল্লাহ
পবিত্র কোরআন স্পষ্ট ভাষায় বলেছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ বলছেন যাকে আমি মারব তাকে পৃথিবীর মানুষ আটকে রাখতে পারবে না, আর যাকে আমি আল্লাহ বাঁচিয়ে রাখবো পৃথিবীর কোনো মানুষ তাকে মেরে ফেলে দিতে পারবে না। এটা আমি আল্লাহ, আমার ক্ষমতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার ক্ষমতা। কেন আল্লাহ এখানে ক্ষমতা প্রকাশ করছেন, এই পৃথিবীর মানুষ ক্ষমতা দেখবি দেখবি তো দেখ, আমি আল্লাহ রাতকে দিন করে দিচ্ছি, এটাই হলো আমার ক্ষমতা। জোরে বলুন এ আমার বান্দা, ক্ষমতা দেখবি দেখবি, গরমের সময় পানি দেখিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ক্ষমতা দেখবি দেখবি, যে ছেলেটা ভালোভাবে ঘোরাফেরা করলো সারা দিন, সন্ধ্যাবেলা ঘরে এক পা দিয়েছে এক পা বারান্দায় রয়েছে, বাস আল্লাহ মৃত্যু দিয়েছে। কথা বুঝছেন না? আল্লাহ বলে ক্ষমতা দেখবি, এক কোটি টাকার মালিক, ব্যবসা বাণিজ্য সব কিছু কমপ্লিট করে নিয়ে ঠিক বাড়ির মুখের দিকে ঢুকছে, গাড়িটা রাখবে ওইখানে পড়ে ওইখানে মৃত্যুবরণ করেছে। আল্লাহ বলছে ক্ষমতা দেখবি দেখবি, ঘরে নিয়ে বউ বাচ্চা সবাই গেলে শুয়ে আছে, সকালবেলা উঠে বিবিকে বলছে কই গো আমি নামাজ পড়তে আছি তুমি ওঠো, বিবিটা আর উঠছে না, কোটিপতি মাথায় হাত দিয়ে চুপ করে বসে রয়েছে, যা বিবি চলে গেল, কি হবে এবার? ক্ষমতা দেখবি, বাচ্চা কাচ্চা সব শুয়ে আছে, তার কলিজার টুকরা একটাই সন্তান বাড়িতে শুয়ে আছে, ভোরবেলা উঠে দেখতে কলিজার টুকরা আর দুনিয়াতে নেই। আল্লাহ বলছেন ক্ষমতা আমি দেখাতে পারি, কোন বান্দা দেখাতে। বলুন বলুন, তাহলে আপনার যখন ক্ষমতা নেই তো আল্লাহ দাসত্ব করবেন না কেন? এটা তো আল্লাহর দাসত্বের জায়গা। তাহলে আপনি মুমিন মুসলমান দাবি করছেন, ইমানি মাহফিলে আসবেন না, কি ধরনের ইমান আপনার? গোশত খাওয়া ইমান, নামে মুসলমান, ছুঁচো মেরে হাত বন্ধ, ওই রকম মুসলমান হতে যাবেন না। মুসলমান হন তো আবু বকরের মতন হন, আবু জাহালের মতন হতে যাবেন না। আবু জাহাল আজও পর্যন্ত ধ্বংসের রাস্তায় ছিল, সবাই তাকে বদদোয়া করে, আবু বকর রাসূলের প্রেমিক ছিল বলে আজও পর্যন্ত আবু বকরের নাম চলছে। আব্বারা আমার ভাইয়েরা, আবু বকরের মতো ঈমান তৈরি করো, উসমানে গনির মতো ঈমান তৈরি করো। যেখানে সেখানে মাথা গলাতে যাবেন না, যেখানে সেখানে সেজদা দিতে যাবেন না। দাসত্ব যদি করতে হয় সেজদা আল্লাহর কুদরতি কদমে রাখুন, আল্লাহ কবুল করে আপনাকে কিয়ামতের দিনে এত বড় ক্ষমতার মালিক আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। যুবকেরা আসল রাস্তা ধরো, ক্ষমতার উপরে দাদাগিরি করতে যেওনি, ক্ষমতার মালিক, ক্ষমতার মালিক পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তাফসীরে জালালাইন, তাফসীরে কুলতুবি খুলে দেখুন, তাফসীরের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আরশ, কুরসি, রাত দিন, চন্দ্র সূর্য সব কিছু পৃথিবীর জমিনে আছে, সব কিছু আল্লাহর দেওয়া নেয়ামত। জোরে বলুন ক্ষমতা আপনি দেখাতে পারবেন না বাপ, আপনার কিচ্ছু মূল্য নেই। একটা পিঁমড়ের মূল্য আছে, আপনার মূল্য নেই। কথা ঠিক না ভুল বলেছি? আব্বা বলেন না কথা ঠিক না ভুল? পিঁমড়ের মূল্য আছে, একটা পিঁমড়ের মূল্য আছে, আপনার মূল্য নেই। কেন বলেন তো? পিঁমড়ের হিসাব হবে? কথা বলে হিসাব হবে? হিসাব কার নেবে? আল্লাহ। কার নেবে? পা নিয়ে টং টং করে গান দেখতে যাচ্ছ, হাত দিয়ে টং টং করে হারাম জিনিস খাচ্ছ, চোখ দিয়ে টং টং করে সুন্দরী নারীদের ছবি দেখছো, হিসাব নেবে না? সব হিসাব কন্ডায় গড়াইলে হবে, আল্লাহ সব হিসাব নেবে। আল্লাহ নিজে বলছে আমি যদি কোনো বান্দা হিসাব নি, ও বান্দা জীবনে জান্নাতে যেতে পারবে না। তাই আল্লাহ প্রথম শব্দতে বলেছেন ইয়া রহমান, আমি আল্লাহ সবাইকে দয়া করে মাফও করে দিই। জোরে বলে, তবে দয়ার জায়গায় বসতে হবে তো। কোমরের যন্ত্রণা ছেড়ে দিলে রে পাবে, কোমরের যন্ত্রণা ছেড়ে দিয়ে জায়গায় বসো, মাথার যন্ত্রণা ছেড়ে জায়গায় বসো, তবে তো আল্লাহ রহমান, তবে তো আল্লাহ রহিম তোমাকে মাফ করবে। তুমি যদি টাকার অহংকার করো, নামাজের অহংকার করো, রোজার অহংকার করো, কুরবানির অহংকার করো, বলে এই অহংকারে তুমি বলছো আমি জান্নাতে চলে যাব, অত সোজা
রোজা তো ইহুদিরাও রাখে। এই তো সামনে মুহররম আসছে, মুহররমে আপনারা দুটো রোজা রাখবেন, ইহুদিরা একটা রোজা রাখবে। কথা বুঝছেন না? এই রমজান মাসে কত বেদিনরা রোজা রেখেছে। তো রোজা তাদের আর আমাদের আসমান জমিনের পার্থক্য। কেন? তারা রোজা রাখে ঈসা নবীর কথা শুনে, আর আমরা আল্লাহর দাসত্বের জন্য রোজা রাখি। জোরে বলে আমরা কুরবানি দিয়েছি আল্লাহর দাসত্বের জন্য দিয়েছি। কেন? কুরবানির পশু যখন জবাই করা হয়েছিল, ছুরি যখন ইমাম সাহেবের হাতে ছিল, দোয়া কি পড়া হয়েছিল? দোয়া কি পড়া হয়েছিল? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান ইবনে ফুলান। অমুকের নামে আল্লাহ আপনার নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এর মানেটা আপনাদের জানা আছে? আল্লাহ নামাজ আপনার জন্য পড়েছি, আল্লাহ রোজা আপনার জন্য রেখেছি, আল্লাহ হজ আপনার জন্য করেছি, এই কুরবানিটা আপনার জন্য দিচ্ছি, গরিবদেরকে ভালোবাসি আপনার জন্য, এতিমদের মাথায় হাত রাখি আপনার জন্য, টোটাল আপনাকে খুশির জন্য করি। জোরে বলে বলে এখানেও বসেছেন কার খুশির জন্য? কার খুশির জন্য? তো আল্লাহকে খুশির জন্য আল্লাহর বান্দারা আসবে না বেদিনরা আসবে? বান্দারা আসবে না। আল্লাহর কোন বান্দা আসবে? নবী প্রেমিক যারা হবে তারা ছুটে ছুটে আসবে। আর যারা নবী প্রেমিক নয় তারা বলবে, মিলাদ যারা দিচ্ছে, জলসা যারা দিচ্ছে, যে হুজুর এসে বলছে তারা সব ওখানে করুকে যাক, আমার দেখার দরকার নেই। তবে শুনে রাখো, তোমরা যে সমালোচনাকারী, সমালোচনা করো, তোমাদেরকে বলে যাচ্ছি শুনে রাখো, কিয়ামতের দিনে আমরা জান্নাতের সার্টিফিকেট পাবো, তোমরা জান্নাতের ধুলি পর্যন্ত নসিব হবে না। কেন? পৃথিবীর জমিনে যে আল্লাহর জমিনে বসে বসে আমার নবীর দরুদ পড়েছিল, আল্লাহর দাসত্বের কথা শুনেছিল, ওই জমিনটা আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ এই বান্দারা আপনার এই জমিনে বসে আপনার দাসত্ব করেছিল, আল্লাহ এদেরকে আপনি জান্নাতি বানিয়ে দেন। এই জমিনের উপরে বসে আপনি আল্লাহ দাসত্বের কথা শুনতেন, আর এই জমিনের ভিতরে আপনাকে যেতে হবে। কথা ঠিক না ভুল বলছি? এই জমিন আপনার জন্য সাক্ষী দেবে, আবার এই জমিন আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। কারণ কবরে যখনই যাবেন তখন জাহান্নামের গাড্ডা হয়ে যাবে। এই জমিন আপনার জন্য বলবে, এই নবীর প্রেমিক, নবীর আশেকটা শুধু টুপি পরেছিল, দাড়ি রেখেছিল, দাড়ি রেখে টুপি পরে অন্যায় হারাম ব্যভিচার কাজে তারা লিপ্ত ছিল। আল্লাহ এর উপরে গজব আপনি দান করুন, কবরটা পুরো গজবে ভরে যাবে, জাহান্নামের কারণ হয়ে যাবে। এই যুবকেরা, আমার আব্বারা, তরুণেরা, তাই আপনাদেরকে বলছি, দাসত্ব যদি জমিনে করতে হয় তো আল্লাহর করো। এ জমিন কার? আল্লাহর। তো সেই জন্য বলছি, আল্লাহ আমার রসুলকে ভালোবাসে, প্রেম করে, আল্লাহ রসুলকে মহব্বত করে। নবীর প্রেমিক আপনারাও রসুলকে ভালোবাসুন। কেন? যে আল্লাহ মক্কা জমিন বানিয়েছিল, মসজিদে আকসা বানিয়েছিল, পৃথিবী বানিয়েছিল, আর সেই রসুলকে আল্লাহ হুকুম দিয়েছিল, মক্কা ছেড়ে তুই মদিনা চলে যাও। আমার রসুল যখন মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফে যাচ্ছেন, তখন বারে বারে জন্মভূমির দিকে তাকাচ্ছেন। শুনছেন তো আমার কথা? অসুবিধা হচ্ছে আপনাদের? বারে বারে জন্মভূমির দিকে তাকাচ্ছেন। এই যেমন হুগলি জেলায় আগামীকালকের হোলিপাল ছিল, তার আগের দিন মোল্লার চক, কুমির মোড়া, তারপরে আগামীকালকে যাব কুমির মোড়া, তারপরে যাব খানাকুল, তারপরে যাব আরামবাগ। পুরো হুগলি জেলায় আমার 20 দিন সফর চলবে। কদিন বললাম? পুরো 20 দিন হুগলি জেলায়। ব্যাপারটা বুঝলাম না, হুগলি জেলায় এত জলসা এখন হচ্ছে কেন? এই জন্য হচ্ছে, বাবাজিরা সব এসেছেন 1 বছর পরে, এই মাহফিল জলসাগুলো করে নেওয়ার পরে তেনারা আবার আল্লাহর কাছে সাহায্য চেয়ে বিদায় নিয়ে চলে যাবেন। 1 বছর পরে আবার আসবেন বাড়িতে। কি কথা ঠিক না ভুল বলছি? হুগলি জেলার মানুষ সব বাইরে থাকেন না? থাকেন না? এই জন্য জলসার সময় এটাই ওনাদের জন্য উপযুক্ত, তাই ওনারা জলসা করে দিচ্ছেন, দোয়া খার করে বেরিয়ে যাবেন সকলে। আমার আব্বারা, তো যখন আপনারা বাইরে যান, বিবি বাচ্চা ছেড়ে যেতে ভাল লাগে বলুন তো? নন দিয়ে বলুন, ভাল লাগে? কিন্তু যখন চলে যান তখন কি মনে হয় জানেন? আমার বাচ্চাটা এডুকেট হবে, আমার বাচ্চাটা শিক্ষিত হবে, আমার বাচ্চা ভালো খাবে, আমার বাচ্চা ভালো পড়বে, আমার বাচ্চার জন্য বাইরে থাকবো, আমার বিবিকে একটু ভালো উপহার দেবো, আমি তাদের জন্য ত্যাগ করার জন্য আমি বাইরে চলে যাচ্ছি, আমার কোনো অসুবিধা নাই। কত কষ্ট করে যেতে হয়, এমনকি বিদেশে গিয়ে 1 সপ্তাহ কেন 1 মাস কেন কষ্ট হয়। আরে ভাই, বাচ্চাদের ডাইরেক্ট দেখার ভিডিও কলিং এ দেখা আসমান জমিনের পার্থক্য আছে না নাই? হ্যাঁ, বাচ্চা বিবিকে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন না, ভিডিও কলিং এ দেখছেন, কত কষ্ট, কত দুঃখ। যাওয়ার সময় যে দুঃখ হয়, তাদের বেদনা হয়,
আমি মনে করি যে তাদের বেদনাকে যদি 100 মানুষের ভাগ করে দেওয়া হতো তবুও বেদনা মেটা যেত না। কেন এতটা দুঃখ? বিবি বাচ্চাকে ছেড়ে যাওয়া। আব্বারা কিন্তু যেতে হবে, কিচ্ছু করার নেই, পেট বাঁচাতে হবে। শুনছেন না? আমার রাসূল জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছেন মদিনায়। আমার রাসূল যখন জন্মভূমি মদিনা ছেড়ে চলে যাচ্ছেন, মক্কা ছেড়ে মদিনার দিকে যাচ্ছেন, তখন বারে বারে জন্মের দিকে তাকাচ্ছেন, মক্কার দিকে তাকাচ্ছেন। তখন কিন্তু কিবলা কোনটা? মসজিদে কিবলা কোনটা ছিল? মসজিদে আকসা। আমার রাসূল চলে যাচ্ছে, বারবার তাকাচ্ছে। ইয়াসরিব একটা বিষাক্ত জায়গা, ওই জায়গায় যাওয়ার আগে আমার রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে আসমানের দিকে ইশারা করছে, শুধু ইশারা করছে। আমার রব তো জানে আমার হাবিব কি চায়। আমার রাসূল শুধু একবার ইশারা করেছে, হাবিব চিন্তার কোনো কারণ নেই, মসজিদে আকসা আজ থেকে কিবলা নয়, আপনার জন্য আমি বাইতুল্লাহকে তামাম পৃথিবীর উম্মতের জন্য কিবলা বানিয়ে দিলাম। সেই রাসূলকে আমার আল্লাহ এত ভালোবাসে, মসজিদে আকসাকে আর কিবলা করলো না, মসজিদে হারামকে কিবলা বানিয়ে দিল, বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দিল। তার মানে আমার রাসূলকে আল্লাহ ভালোবাসে না বাসে না? জোরে বলুন, বাসে না বাসে না? তাহলে আল্লাহ যদি রাসূলকে ভালোবাসে আর পৃথিবীর জমিনে তার উম্মত যদি নবীর উপরে দরুদ পড়ে, আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেবে বলেছে। আরে দেখবে আমার আব্বারা, আমার ভাইয়েরা, ওই জন্য বলছি ভালোবাসার সাথে একটু প্রেমের সাথে আমার রাসূলের উপরে দরুদ পড়ো, আমার রব খুশি হয়ে যাবে। কেন? আজকের আমরা যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছি, যতক্ষণ বসবো ততক্ষণ আমলের মধ্যে থাকবো, আল্লাহ দাসত্ব করতে থাকবো, সুবহানাল্লাহ তাসবিহ পড়বো, দরুদ পড়বো, আল্লাহ ক্ষমা করে দেবে, মাফ করে দেবে, জান্নাতি বানিয়ে দেবে। আসুন ভালোবাসার সাথে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদায় ফুরান। কোথা পেল তাহারা এই সুর আমলান, জবাব তুমি পাবে খোদা মহিয়ান। জোরে হবে না? আরে দেখবি জবাব তুমি পাবে খোদা মহিয়ান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ, চারিদিকে শোনো আল্লাহ জয়গান। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وأحسنوا إن الله يحب المحسنين. وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك وضعف الإيمان. صدق الله العظيم. प्यारे हाजिरान मजलिस, আমার আব্বারা, আমার ভাই, কি গো দু চার কথা বলবো না বলবো না? বলুন বলুন, বলবো না বলবো না? বলবো বলবো। ভালো লাগছে তো? হ্যাঁ, যার দিল মুর্দা হয়ে যায়
সে পৃথিবীর জমিনে কোরআনের মজা বুঝতে পারে না। যার দিল মুর্দা হয়ে যায় সে কোনোদিন নবী কি নিয়ামত বুঝতে পারবে না। কথা বুঝছেন না? যার দিলকে আল্লাহ সুন্দর বানিয়েছে, যার দিলে ইমানের নূর রয়েছে, তার খাওয়া হোক আর না হোক মোহাম্মদ রসুলের প্রেমে সে ছুটতেই থাকবে, ছুটতেই থাকবে। জোরে বলবো। আজ তো কিছু শ্রেণীর মানুষ আছে দিলকে মুর্দা বানিয়ে ফেলেছে। কার ধোকায় পড়ে? শয়তানের ধোকায় পড়ে। দিল খুলে বলুন, আপনাদেরকে বলছি, ইমানি মাহফিলে বসেছেন, দিল খুলে বলুন ভালো লাগছে? সত্যি বলছেন? সবার ভালো লাগছে? আচ্ছা, আপনাদের ভালো লাগে, গ্রামে এত মানুষ, আর মানুষের ভালো লাগে না কেন? এটা একটু বলেন দেখি, ব্যাপারটা বুঝতে পারছি। আপনারা হার্ডলি কতজন আছেন? কিছু মানুষ আছে। এই গ্রামে কত মানুষ বাস করেন? আমি বলছি মিনিমাম 500 ঘর আছে। বেশি হবে না? কেন আমি পাশের গ্রামে জলসা করেছি, আমি জানি এই গ্রামটা অনেক বড়। আপনারা জান্নাতে যাওয়ার জন্য এসেছেন, আপনারা ভালোবাসা নবীকে দেখাবার জন্য এসেছেন, আর গ্রামের মানুষরা কি করার জন্য এসেছে? পৃথিবীতে খাবে আর পেট মোটা করবে, খাবে আর আনন্দ করবে, ইনকাম করবে আর খাবে আর ঘুরবে? খাও, ভালো করে খেলো, জম্মের খাওয়া খেলো। শুধু অপেক্ষা করো কবরে লাশটা ঢোকার। শুধু কবরে লাশ যাবে, ভিজে বাঁশ যাবে, শুকিয়ে মারা হবে। কথা বুঝছেন না? তৈরি থাকো। আর আপনারা যারা বসেছেন আপনাদেরকে বলছি, কবরে লাশ যাবে, ওই কবর বলবে আহলান সাহালান মারহাবা। কেন? আগে থেকে আপনাকে রেসপেক্ট করার জন্য মুহাম্মদ রাসূল দাঁড়িয়ে থাকবে। যে কবরে রাসূল উপস্থিত হবে, ওই কবরের মাটি কোনোদিন জাহান্নামের গাড্ডা হতে পারবে না, আযাবের ঘাঁটি হতে পারবে না। কেন? রাসূল এসেছে তো পুরো কবরটা জান্নাতের খুশবু দিয়ে আল্লাহ ভরিয়ে দিয়েছে। আব্বা, বেঁচে থাকলে খাওয়া হবে, কিন্তু কষ্ট না করলে খাওয়া হবে না। কথা বলো। বেঁচে থাকলে খাওয়া হবে, কষ্ট না করলে খাওয়া হবে না। আব্বা, ইমানি মাহফিলে না এলে জান্নাত আপনার কপালে জুটবে না। অত সোজা মনে করবেন না। আপনি কে জানেন? আপনি কে? আপনার পরিচয় কি? আপনি হলেন মুসলমান, আপনি হলেন আল্লাহর বান্দা, আপনি হলেন দ্বীনের দায়ী, আপনি হলেন দ্বীনের একজন সৈনিক, ইসলামের একজন সৈনিক। জান চলে যায় যাবে, নবীকে কোনোদিন ছাড়া জান চলে যায় যাবে, নবীকে কোনোদিন ভোলা যাবে না। হে যুবক, তাই রসুলকে যে চিনেছে সে জান্নাতি হয়েছে, রসুলকে যে ছেড়েছে সে জাহান্নামের গাড্ডায় চলে গেছে। ছেনো বাপ ছেনো। ইমানি মাহফিল গুলো তো আজ কিরকম হয়ে গেছে। ফুরফুরার মানুষ আপনারা, হুগলি জেলার মানুষ, আপনাদের কপাল ভালো যে হুগলি জেলার জমিনে মুজাদ্দিদে জামানের আগমন হয়েছিল। কান্দাহার, বাতাকসানের মানুষ ফুরফুরা দরবার শরীফে আছে। বাংলাদেশের মানুষ দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়ে বায়াত হতে এসেছিল। বসিরহাটের মানুষ এসেছিল, উত্তরপ্রদেশের মানুষ এসেছিল, ভারতবর্ষের বিভিন্ন জায়গার মানুষ আমার দাদা পীরের মুরিদ এখনো আছে, খলিফা এখনো রয়েছে। তারা যে যার এলাকায় গিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়ে বলেছে, আল্লাহ গো, যদি মুজাদ্দিদে জামানকে আমার বাংলাদেশে দিতেন তাহলে আমি ধন্য হতাম। কেন? আমার পীরকে যত দেখতাম আমার রসুলের সাথে ততই দিদার হয়ে যেত। আপনাদের কপাল ভালো হুগলি জেলার মানুষ, আপনারা সর্বফার্স্ট রয়েছেন। পশ্চিম বাংলার নক্ষত্র হলো এই হুগলি জেলা। কেন? এই হুগলি জেলাতে মুজাদ্দিদে জামান পীর রয়েছেন। জোরে বলুন। আব্বা, যারা মুজাদ্দিদে জামানকে ধরেছেন তারা বাংলাদেশের মুরিদ, আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ বাংলাদেশে আমার মুজাদ্দিদকে দিলে আমার জান ঠান্ডা হয়ে যেত। দক্ষিণ 24 পরগনার মানুষ আমরা, দাদা পীরের এমনও ভক্ত রয়েছে তারা আল্লাহর কাছে দোয়া চেয়ে বলে, আল্লাহ আমার মুজাদ্দিদে জামানকে কেন হুগলিতে দিলেন, আমার দক্ষিণে যদি দিতেন আল্লাহ আমরা ধন্য হয়ে যেতাম। কেন? ফুরফুরা দরবার শরীফ হুগলি জেলায়, ফুরফুরা দরবার শরীফ যেখানে, হুগলি জেলার মানুষ আপনাদের নিয়ামত, বরকত, রহমত আল্লাহ বেরিয়েছে। এই জন্য ফুরফুরা এলাকাতে আজও পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা নাজিল হয়ে থাকে। হুগলি জেলার মানুষ আপনারা গর্বিত, আপনারা আনন্দিত
মুজাদ্দিদে জামানকে পীর হিসেবে আপনারা পেয়েছেন। আব্বারা, আমার ভাইরা, তাহলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। পশ্চিম বাংলার নক্ষত্র মুজাদ্দিদে জামান, আল্লাহ জিনাকে নক্ষত্র করে বানিয়েছিল, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা হুগলি জেলার মানুষ, আপনারা যদি ইসলামের পক্ষে না আসেন, ইসলাম থেকে যদি পিছিয়ে যান, নবী থেকে যদি পিছিয়ে যান, তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন না। পীরের এলাকা হলেও লাভবান হতে পারবেন না। কেন? পীরকে আল্লাহ পাঠিয়েছিল এই জন্য যে তুমি রসুলের বাণীটাকে প্রকাশ করে দাও, আল্লাহর দাসত্বটাকে প্রকাশ করে দাও। যারা ধরবে আমি মুজাদ্দিদে জামানকে আল্লাহ পেটিয়েছে, তারা আমার সাথী হয়ে, আমার রসুলের সাথী হয়ে আমরা জান্নাতে যেতে পারবো। যুবকেরা, আমার আব্বারা, ওই জন্য বলি আপনাদের ঈমানটাকে একটু মজবুত করুন। কেন? এখনকার ঈমান 5 শিখে দাম নেই। এই ঈমান নিয়ে জান্নাতে কোনোদিন যেতে পারবে না। যা ঈমান আমাদের আছে, এই ঈমান নিয়ে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমাদের ঈমানের ভিতরে অনেক ভেজাল ঢুকে গেছে, আমাদের ঈমানের ভিতরে অনেক রকমের প্রথা ঢুকে গেছে, অনেক রকমের ঝগড়া ঢুকে গেছে, অনেক রকমের কনফিউজ ঢুকে গেছে, অনেক রকমের মতভেদ ঢুকে গেছে। কোরআন আপনার জন্য এক, নামাজ আপনার জন্য এক, রোজা আপনার জন্য এক, হজ আপনার জন্য এক, কুরবানি আপনার জন্য এক, নবী আপনার জন্য এক, কিবলা আপনার জন্য এক। তাহলে আল্লাহর দাসত্ব আপনাকে করতে হবে। আপনি যে হন আর যাই হন, আল্লাহর দাসত্ব যদি করেন, আল্লাহ পাক আপনাকে মুহাম্মদ রাসূলের সাথেই জান্নাতে পাঠাবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, কেন আমার হাবিবের কথা অবশ্যই আপনাকে আমাকে বলতে হবে, শুনতে হবে। কেন? দুনিয়া জমিনে আল্লাহ নবীর কথা আমাকে শোনা অবশ্যই নৈতিক দায়িত্ব। আমার হাবিবকে ভালোবাসা আমার আপনার জন্য অবশ্যই নৈতিক দায়িত্ব রয়েছে। এই যুবকেরা, আমার হাবিবের কথার উপরে যারাই চলবে, আমার হাবিবের দেখানো রাস্তার উপরে যারা টিকে থাকবে, আমার হাবিব জানিয়ে দিয়েছে অবশ্যই তারা আমার সাথী হয়ে জান্নাতে যাবে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, সর্বসময় আমার রাসূলুল্লাহকে মনে রাখা, আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তাটাকে ধরে রাখা, এটা আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, আপনি কাজ করেন, কোনো অসুবিধা না। হ্যাঁ, আপনি ব্যবসা করেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনি রোজগার পাতি করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ নবীকে কোনোদিন ভোলা যাবে না, আল্লাহ নবীকে কোনোদিন ছাড়া যাবে না। কেননা আমার রাসূলুল্লাহকে আল্লাহ এত বড় নিয়ামত করে বানিয়েছে। যে রাসূল দুনিয়া জমিনে সবর করেছে, ধৈর্য ধরেছে, যে রাসূলকে আমার মতো মানুষ আঘাত করেছে, মার ফেরে দেওয়ার জন্য তারা চক্রান্ত করেছে, যে হাবিবকে আপনার আমার নবীকে মেরে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত করেছিল, যে আমার হাবিবকে শেষ করে দেবে, মিটিয়ে দেবে, তারা চক্রান্ত করেছিল। কিন্তু আমার হাবিবকে এত আল্লাহ দয়াবান করে বানিয়েছে। আমার হাবিব কাবা শরীফে খাতিমে কাবার সাথে বসে বসে আমার হাবিব পরিচয় দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ নোট করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওরে আমার হাবিব, তুমি সবর করেছো, ধৈর্য ধরেছো কেন? আল্লাহ নবী জানাতে লেগেছিলেন, ও রব্বি আল্লাহ, আমি সবর করেছি এই জন্য। কেন? আমার উম্মতি যদি সবর করে, আমি রাসূলুল্লাহ আমার সাথেই তারা জান্নাতে যাবে। আমার হাবিবের মাথায় আঘাত হয়েছিল, আমার হাবিবের দাঁত মোবারককে শহীদ করে দেওয়া হয়েছিল, আমার হাবিবের রক্তকে বিলীন করে দেওয়া হয়েছিল। এই যুবকেরা, আল্লাহর হাবিব তবুও ধৈর্য ধরেছিলেন, সবর করেছিলেন। এখানে একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত দুনিয়া জমিনে নবী আলাইহিস সালাম এসেছিলেন, আল্লাহ তেনাদেরকে এক একজনকে পাওয়ার দিয়ে পাঠিয়েছিলেন। আব্বা আদম নবী যখন এসেছিলেন, আল্লাহ পাক তেনাকে পাওয়ার দিয়েছিলেন। কি পাওয়ার? আমার নবী আদম দুনিয়া জমিনে যদি কষ্ট পায়, আঘাত পায়, আমি আল্লাহ আমার কাছে যখনই সাহায্যটা চাইবে, আমি আল্লাহ
অবশ্যই তার সাহায্যকে কবুল করে নেব। হযরত আদম নবী দুনিয়া জমিনে নবী হয়ে এসে সাহায্য চেয়েছে, হযরত ইব্রাহিম নবী দুনিয়া জমিনে এসে সাহায্য চেয়েছে। এই যুবকেরা, হযরত ইব্রাহিম নবী আমার যখন আগুনের মধ্যে প্রবেশ করানো হয়েছিল, ওই নমরুদের দলেরা বেঈমানেরা হযরত ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে প্রবেশ করালো, কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, ওই সময় আল্লাহ তিনার মাখলুক আগুনকে বলেছিলেন, আমার ইব্রাহিমের একটা পশম যেন না পুড়ে যায়, কেন তুমি আমার দাসত্ব করো, আমার কথা শুনবে। আগুন তখন এমন হয়ে গিয়েছিল, ইব্রাহিম নবীর পশম পড়ে নেই, ইব্রাহিম নবী এতটা ঠান্ডাতে বরফ জমে যায়নি। কিতাবের মধ্যে রয়েছে ইব্রাহিম নবী আগুনটা এত সৎ ব্যবহার করেছিল, ইব্রাহিম নবী দীর্ঘদিন কাটিয়েছে, তিনার পশম পর্যন্ত পুড়াতে পারেনি। এই যুবকেরা ওই সময় আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ, আমাকে আপনি বাঁচিয়ে নেন। ইব্রাহিম নবীকে আল্লাহ বাঁচিয়েছে। মুসা নবীকে ফেরাউনের দলেরা তাড়া করেছিল, মুসা নবী চলে গিয়েছিলেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। আল্লাহ সমুদ্রের মধ্যে 12টা মুখ করেছিলেন, রাস্তা করে দিয়েছিলেন। মুসা নবী তিনি সমুদ্রের উপর দিয়ে চলে গেলেন, আল্লাহর কাছে তিনিও সাহায্য চেয়েছেন। যে কথা বলছি না, আল্লাহ নবী নবী আমার, দয়া নবী আমার মক্কা জমিনে নীরব হয়ে বসে রয়েছে, মক্কা জমিনে হাতিমে কাবার পাশে চুপ করে বসে রয়েছে। আল্লাহ নবীর নীরবতা, আল্লাহ নবীর দুঃখটা আমার রবের কাছে সহ্য হলো না। আমার হাবিবের জন্য আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল যাও আমার হাবিবুল্লাহকে গিয়ে জানিয়ে দাও কি জন্য তিনি কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে। তিনি তেমাজ জাবান থেকে একবার যদি আমার কাছে সাহায্য চায়, আমি আল্লাহ আমার হাবিবের জন্য সব কিছু করে দিতে পারি। ফেরেশতা জিবরাইল পৃথিবীর জমিনে আসলেন, আমার হাবিবকে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার হাবিবুল্লাহ জানাতে লেগেছেন, ইয়া আখি জিবরাইল, কি ব্যাপার, তুমি আমার কাছে কেন, কিসের জন্য? জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে কষ্ট দেওয়া হয়েছে, আঘাত দেওয়া হয়েছে, আল্লাহর কাছে আপনি কিছু চাইছেন না কেন? আপনি চাইন, আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দেবে। ওই সময় নবী পাক দয়া নবী বলেছিলেন, এ জিবরাইল, দুনিয়া জমিনে আমাকে সবাই মিলে আঘাত দাও, দুনিয়া জমিনে আমাকে সবাই মিলে মারো, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ রহমত করে বানিয়েছে, কারো উপরে আমি মারামারি ঝগড়া জানি জোর করে চাপিয়ে দেবো না। আমি সবাইকে রহমতের চোখে দেখবো, আমি সবাইকে ভালোবাসবো, মানবতা নিয়ে চলবো। আর আমি আল্লাহর কাছে কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার উম্মত উম্মতীদের জন্য জান্নাতের আশা করব। আরো জোরে বলো নারে তাকবীর। ভাইজান এসে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, জোরে বলুন সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান। দাদা পীরের রক্ত বলুন জিন্দাবাদ, দাদা পীরের রক্তের শুভ আগমন বলুন জিন্দাবাদ, দাদা পীরের রক্তর আগমন বলুন জিন্দাবাদ, দাদা পীরের রক্তের শুভ আগমন বলুন জিন্দাবাদ, ভাইজান হুজুর কেবলার আগমন বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা বিচলিত হবেন না, দাদা পীরের রক্তের আগমন আপনাদের গ্রামে হয়েছে। আমার ভাইজান হুজুর কেবলা, সম্মানের আমার বড় ভাইজান হুজুর কেবলা, তিনি এসে গেছেন। আপনারা খুশি তো নাকি? বলুন খুশি তো? আরে लगते जिगर कलीजा का टुकड़ा आया है, जिसके लौ में खून में दादा पीर रहमतुल्लाह अलैह का खून है। जोरे बोलो, जिनके शरीर में मुजद्दिद ज़मान का लौ है, खून है, वो किसी गांव में आते हैं तो अल्लाह पाक रब्बुल आलमीन का फरिश्ता भी उनके लिए रिस्पेक्ट के लिए खड़ा होते हैं। बोलो কেন? যে রাসূলের আশিক হয় তার জন্য পৃথিবীর জমিনটাকে আল্লাহ গোলাম বানিয়ে দেয়। যে রাসূলের দিওয়ানা হয় তার জন্য পৃথিবীর সমস্ত জিনিসকে আল্লাহ তার জন্য গোলাম বানিয়ে দেয়। কেন? মুহাম্মদ রাসূলের প্রেমটাকে আল্লাহ পছন্দ করে। যে রাসূল বিহীন তার এক পয়সা মূল্য নাই,
যে রাসূলকে ধরেছে, আল্লাহ দুনিয়া আখিরাত কবর ওয়া সালাসাতুন, আল্লাহ তিনটে জায়গায় তাকে কামিয়াবি দান করে থাকে। আমার আব্বারা বিশ্বাস করুন, মুজাদ্দিদে জামানের আওলাদদের আগমন যখন হয়, বিশ্বাস করুন কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার ভালো লাগে। পুরো পশ্চিম বাংলায় ঘুরছি, মুজাদ্দিদে জামানের ভক্ত যারা, কত আদব, কত ভালোবাসা, কত প্রেম, কত সম্মান। আমার মুজাদ্দিদে জামানের অবদান, এটা আমি গুনাহগার অধম আবুল আনসারী, আমার কিচ্ছু নেই, এক পয়সা মূল্য নেই আমার। যেদিন থেকে আমার সাইনবোর্ড পেল্টে যাবে, সেদিন থেকে আমাকে আর কেউ চিনবে না। সাইনবোর্ডটা কি? মোহাম্মদ রসুলের সাইনবোর্ড। জোরে বলুন, মোহাম্মদ রসুলের সাইনবোর্ড যদি তোমার সামনে থাকে, তোমার সিনার মধ্যে নকশা করে তুমি রাখতে পারো, সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার সাথে থাকবে। জোরে বলুন, আল্লাহর নিরাপত্তা, রহমত, আল্লাহর নিরাপত্তা, রহমত, বরকত আপনার সাথে থাকবে। আর যেদিন থেকে আপনি মোহাম্মদ রসুল মানে সাইনবোর্ড থেকে দূরে সরে যাবেন, সেদিন থেকে রহমতের ছায়াও উঠে যাবে, নিরাপত্তাও উঠে যাবে। সেই দিন থেকে গজব আপনার উপরে নির্ধারিত হয়ে যাবে। আর সেই সাইনবোর্ডটা মুজাদ্দিদে জামান ধরে রেখেছে। কে ধরে রেখেছিলেন? কে ধরেছিলেন? মুজাদ্দিদে জামান। মুজাদ্দিদে জামানের হাতে যেই হাত দিয়েছেন, আল্লাহর নবীর সাথে তার দিদার হয়ে গেছে। জোরে বলে, মুজাদ্দিদে জামানকে যে ভালোবেসেছেন, আল্লাহর নবীর সাথে তেনার দিদার হয়ে গেছে। আমার আব্বারা, আমার ভাইয়েরা, সেই সাইনবোর্ডটা এখনো পর্যন্ত মুজাদ্দিদে জামানের আওলাদদের কাছে আছে না নাই? আছে না নাই? আমার দাদা পীরের কাছে সাইন ছিল বলে পুরো পশ্চিম বাংলায় মুজাদ্দিদে জামানের কথা চলতো। হকের রাস্তা মুজাদ্দিদে জামান দেখিয়ে গেছেন। নবী যে রাস্তায় চলেছেন, সেই রাস্তায় মুজাদ্দিদে জামান চলে গেছেন। আজও সেই দাদা পীরের ভক্তরা সেই সাইনকে নিয়ে চলছে বলে দাদা পীরের ভক্ত আমি একজন অধম দাদা পীরের ভক্ত, তাই আমাকেও সম্মান করছে। যেদিন থেকে আমার সাইনবোর্ড পাল্টে দেব, সেদিন থেকে আপনারা সম্মান করবেন, হাতে মুসাফা করবেন, এক লাঠি মারবেন, যে নবীর নয় তার কাছে কিচ্ছু নেই, যে নবীর নেই তার কাছে কিচ্ছু নেই, যে নবীর হবে তার কাছে দুনিয়া আখিরাত আছে। আব্বা, সেই জন্য মুজাদ্দিদে জামানের আওলাদরা এখনো পর্যন্ত সেই সাইনবোর্ড বুকে করে নিয়ে ঘুরছেন। ইজ্জত, সম্মান, মর্তবা আল্লাহ আরো বাড়াচ্ছে না কমাচ্ছে? আরে কথা বলুন না আপনারা, বাড়াচ্ছে না কমাচ্ছে? এতে আপনারা কি রাগ করছেন নাকি? অসুবিধা হচ্ছে নাকি? আরে আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই আলেমকে ভালোবাসুন যে মোহাম্মদ রসুলের সাইনবোর্ড নিয়ে ঘুরে বেড়ায়। কথা বুঝছে? ওই মিছামিছির সাইনবোর্ড নিয়ে ঘুরে বেড়ালে হবে না। যে আলেমটা সাইনবোর্ড মোহাম্মদ রসুলকে করে ফেলেছে, ওই আলেমকে আপনারা সম্মান করুন। কেন? মোহাম্মদ রসুলের সাইনবোর্ড যিনি লাগিয়েছেন, তার কাছে গেলে আপনিও রসুলের প্রেমিক হয়ে যাবেন। জোরে বলে, আপনিও রসুলের দিওয়ানা হয়ে যাবেন। আর যদি ওই সাইনবোর্ডটাকে আপনি না পছন্দ করেন, না ভালোবাসেন, তার সাথে না মুসাফা করেন, তাহলে আপনি বিশাল বড় একটা মিস ইউজ কাজ করলেন, বিশাল বড় একটা মিস করলেন। খবরদার। তাই বলছি, ওলামাদের সাথে সৎ ব্যবহার, পীরজাদা ভাইজান পীর সাহেবদের সাথে সৎ ব্যবহার আমরা করছি, করব। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আব্বারা যে কথা বলছিলাম, বলতে বলতে অনেক দূরে চলে এলাম, কিন্তু আমার কথা শুনছেন তো নাকি? আপনারা বিচলিত হচ্ছেন না? খবরদার। পবিত্র কোরআনের ভাষা একটু বলে দিই আপনাদের, আমল করতে বসেছেন একটু মজবুত হন বাপ। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা প্রত্যেকটা আমল ভালোবাসার সাথে করো, প্রত্যেকটা আমল। দেখুন, দাড়ি রাখবো তো রেখে দেবো, কিন্তু দাড়ি রেখে আবার যদি চুরি করি, ওই দাড়ির মূল্য থাকবে? নামাজ ধরো তো ভালো করে ধরো, উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ভাবে ঢোকো। নামাজ পড়ে যদি আবার তুমি মানুষের হক মারো, ওই নামাজ কাজে লাগবে? টুপি পরো তো ভালো করে পড়ো, যদি টুপি পরে আর অন্যায় করো, ব্যভিচার করো, মানুষের সাথে হিংসা বিদ্বেষ ছড়াও, ওই টুপি কাজে লাগবে? নাজাত দিতে পারবে? তো টোটাল ইসলামের কাজকে মানবতার সাথে, প্রেমের সাথে করতে হবে। তাই ইমানি মাহফিল আপনারা পেয়েছেন, যদি ইমানি মাহফিলে আসার নিয়ত করে থাকেন, আর যদি আবার মিডিলে বলেন একটু মাঝে মাঝে উঠে গিয়ে একটু বিড়ি টেনে আসলে ভালো হতো, একটু শান্তি খেলে ভালো হতো, একটু চা খেলে ভালো হতো, তাহলে আমার মনে হয় ভালোভাবে আমল করা আপনার হচ্ছে না।
ওটা ঠিক না ভুল বলছি? ভালোভাবে আমল হচ্ছে না, ওটা মিচামিচি হচ্ছে। আমার মনে হয় ওটা বসতে হয়, করতে হয়, তাই করছি। খবরদার, অনুরোধ করে যাচ্ছি, মিছামিছি আল্লাহ পছন্দ করেন না। মিছামিছিকে আল্লাহ ভালোবাসেন না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, যে কথা বলছিলাম ওই কথা দিকে আবার ফিরে আসি। আল্লাহ নবী নবীকে ফেরেশতা জিবরাইল জানিয়েছিলেন, আপনি আল্লাহর কাছে যদি কিছু চান, আল্লাহ আপনার জন্য অবশ্যই কিছু না কিছু ব্যবস্থা করে দেবে। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহ ওই সময় জানিয়েছিলেন, আমি পৃথিবীর জমিনে কিছু চাইব না। বুখারী শরীফের হাদিস হয়েছে, হলো দেখো পড়ো, পবিত্র বুখারী শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ নবী জানাচ্ছে, এ জিবরাইল, যাও আমার রবের কাছে গিয়ে জানিয়ে দাও, এই পৃথিবীর জমিনে আমি কারোর উপরে আঘাত করব না, অন্যায় করব না। আমি জানি আমি যদি রাসূল আল্লাহর কাছে যাই, অবশ্যই আল্লাহ আমাকে দান করবে, অবশ্যই আমার পক্ষবাদী আল্লাহ নেবে, কিন্তু আমি গজব দিয়ে আমার উম্মতকে মেরে ফেলতে চাই না। এ জিবরাইল, চাও তুমি চলে যাও, আমি আল্লাহর কাছে কিয়ামতের কঠিন দিনে রাখবো আবদার, আমার প্রত্যেক উম্মতকে নিয়ে জান্নাতে যেতে চায়। আরো জোরে বলো, এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী যদি আপনার কথা আমার কথা মনে রাখে, আল্লাহ নবী যদি আপনাকে আমাকে স্মরণ রাখে, অবশ্যই আমাকে আপনাকে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, স্মরণ রাখতে হবে, না হলে আমার আপনার জীবনের কোনো মূল্য থাকবে না। এই যুবকেরা, আমার রাসূলকে আল্লাহ পাক এত বড় সম্মানের ব্যক্তি কেন করলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আমার রবের কাছে এই কথাটা বললেন, আমার রব জানাতে লেগেছে, এ জিবরাইল, আমার হাবিবকে আমি এই জন্য বিশাল বড় নবী বানিয়েছি, আমার হাবিবকে আমি ঐতিহ্যবাহী নবী বানিয়েছি, আমার হাবিবকে সমস্ত নবীদের থেকে বেশি সম্মানের নবী বানিয়েছি, আমার হাবিবকে অনেক বড় মর্যাদার নবী বানিয়েছি। এই যুবকেরা, আমার হাবিবের খাতিরে আল্লাহ আমাদেরকেও অনেক ভালোবাসে। এই যুবকেরা, কেমন ভালোবাসে শুনে রেখে দাও। আমার নবী পাক আল্লাহ পাককে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আপনি আমার উম্মতকে ভালোবাসেন কেন? আল্লাহ জানাতে লেগেছে, ও আমার হাবিব, আপনার খাতিরে আমি ভালোবাসি। এটা পবিত্র কোরআনেও আল্লাহ স্পষ্ট ভাষায় লিখে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ পাক নিজে জানিয়েছে, আমি আল্লাহ আপনার খাতিরে আপনার উম্মতের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়েছি। আরো জোরে বলো, কেন? আমি আল্লাহ আপনাকে অনেক ভালোবাসি, আমি আল্লাহ আপনাকে আমি অনেক সম্মান করি, তাই আপনার উম্মতকে ভালোবাসি। আপনার খাতিরে আল্লাহ নবী তখন জিজ্ঞাসা করতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আপনি আমার উম্মতকে কেমন ভালোবাসেন একটু আমি হাবিব শুনতে যাই। ওই সময় আমার আল্লাহ জানাতে লেগেছেন, কিতাবের মধ্যে রয়েছে, কাল কিয়ামতের দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত উম্মতরা দাঁড়িয়ে থাকবে। কাল কিয়ামতের দিনে বিচার যদি আল্লাহ নেয়, একটা বিচার আমার আল্লাহ পাক আগে নেবে কাদের? আমার নবী পাকের খাতিরে আল্লাহ নবীর উম্মতের বিচার আগে নেবে। আল্লাহকে আমার হাবিব জানাতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আমার উম্মতিকে আপনি কতটা ভালোবাসেন, আল্লাহ আপনি আরেকবার পরিচয় দেন। আমার আল্লাহ জানাতে লেগেছে, ও আমার হাবিব, অবশ্যই আমি পরিচয় দিচ্ছি, শোনেন। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানেতে আমার হাবিবকে আমি ভালোবাসি বলে আমি তার উম্মতিদের মর্যাদা দেব। কেমন মর্যাদা আল্লাহ দেবে ওটাও হাদিসের মধ্যে লিখে দেওয়া হয়েছে। মর্যাদা এটাই দেওয়া হবে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছে তিনার উম্মতরা দাঁড়িয়ে থাকবে, তাদের হিসাব আগে হবে না, হিসাব আমাদের আগে হবে। তারা আগে জান্নাতে যাবে না, আমরা নবীর উম্মাহ, নবীর খাতিরে আল্লাহ জান্নাতেও আমাদের আগে প্রবেশ করাবে। আরো জোরে বলুন, নবীর খাতিরে উম্মতের সম্মান কি আল্লাহ কম দিয়েছে? ভাই
নবীর প্রেমিক তো নাকি আপনি? কিছু বলবেন আপনি? কিছু বলবেন? ঠিক আছে তো? অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আব্বা, জান্নাতে কারা আগে যাবে? কারা আগে যাবে? কারা আগে যাবে? নবীর নবীর উম্মত। নবীর উম্মত কারা? আপনারা তো। আমি। আর আমি যদি টুপি মাথায় দিয়ে মোবাইলে নারীদের ছবি দেখি, আমি যদি ঈদের নামাজের পরের দিন গান বাজনা বাজাই, আর আমি নিজে যখন নবীর উম্মত দাবি করেছি, তখন এত সুন্দর মাহফিল পেয়েছি, নিজে যদি এদিক ওদিক এ মাথা ও মাথা ঘুরে বেড়াই। বিয়ে খাওয়ার একটা দাওয়াত পড়ুক না, যতক্ষণ না বউটা ওই সিংহাসন থেকে উঠবে ততক্ষণ যুবক ছেলেরা ওই বিয়ে বাড়ি ছাড়বে না। কথা ঠিক না ভুল বলছি? জিজ্ঞেস করা হবে, হ্যাঁ এখন বাড়ি যাবি? দাঁড়া, বউ যায় না, দোস্তর বিয়ে হচ্ছে। দোস্তর বিয়ে হচ্ছে না দোস্তর বউকে দেখতে এসেছিস? দোস্তর বউয়ের চোখটা কিরকম, সোনা কিরাম পড়েছে, নাকটা কিরকম, ঠোঁটটা কিরকম, পুরো বিয়ে বাড়িটা ঘুরে ফেলছে। দোস্তর বউকেও দেখা হচ্ছে, আর বিয়ে বাড়িতে যত আশেপাশে মেয়েরা আছে তাদের সঙ্গে দেখা হচ্ছে, তাদের সঙ্গে ঘোরা হচ্ছে। এরা নবীর উম্মত? কোন ধরনের উম্মত? আজকে সমাজের উম্মত, নবীর উম্মত দাবিদার, আমাদেরকে আল্লাহ প্রথমে জান্নাতে দেবে। কথা শুনছেন না? আমার কথা মনে হয় শুনছেন। প্রথম কাদেরকে জান্নাত দেবে? নবীর উম্মতদের, নবীর আশেকদের আগে জান্নাতে দেবে আল্লাহ। আর নবীর আশেক কেমন জানেন? নিজের কন্যার বিয়ে দিচ্ছে, বিশাল বড় প্যান্ডেল করেছে, করো আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। 10টা গরু জবাই করেছে, করুন আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে করুন। সারা গ্রামকে খাওয়ানোর ব্যবস্থা করেছে, করুন। কিন্তু আপনার মেয়েকে ওই বিয়ে বাড়ির দিনে সিংহাসন করে এইরকম প্যান্ডেল খেটিয়ে বসার অধিকার কে দিয়েছে আপনাকে? চুপচাপ বসে থাকবে, বা ওলিমা দেওয়া হয়, বউ চলে আসার পরের দিন ওলিমা বলে না, ওলিমার খানা দিচ্ছে ছেলের বাপেরা, বিশাল বড় আয়োজন করেছে, ছুটে ছুটে খাবে, সব দেড়ি দেড়িয়ে খাবে, বসার কোনো সিন নেই। এখনকার সময় না দস্তরখান আছে না কিচ্ছু আছে, সব দেড়ি দেড়ি খাওয়ার ব্যবস্থা হয়েছে, খাওয়া হচ্ছে, সব হচ্ছে। একদিকে ছেলে বসে আছে, একদিকে মেয়ে বসে আছে। যত মানুষ আসছে সব ছেলেটা কি দেখার জিনিস? ছেলে তো মানুষ, ও তো মানুষ। যতজন আসছে মেয়েটাকে দেখে চলে যাচ্ছে। ও মেয়ের বাপ, আপনার হুঁশ নেই? আল্লাহ কোরআনে কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে নবী প্রেমিক, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি মেয়েকে জাহান্নামে দিয়েছো, আর তুমিও নিজে জাহান্নামের খোরাক হচ্ছ। কেন? মেয়ের প্রতি বদ নজর যদি কোনো পুরুষের লেগে যায়, যদি চোখের জিনা করে ফেলে, তো আপনার মেয়েও জাহান্নামী, ওই পুরুষটাও জাহান্নামী। আগেকার মানুষদের কি ছিল? একটা দলিজ ছিল, দলিজ, এখন একটা হুগলি জেলায় আছে। সে যতই বড় প্রফেসর হোক আর যতই বড় হাজি সাহেব হোক, যেই হোক, কোন মানুষের সাথে দেখা করতে আসলে আগে দলিজে এসে বসতো। আজও সেই সিলসিলাটা ফুরফুরা দরবার শরীফে পীরজাদা পীর সাহেবদের মহলে আছে। কথা ঠিক না ভুল বলছি? তুমি যেই হও আর যাই হও কেন, মুজাদ্দেদে জামান ইসলামের প্রচার করেছে, তেনার ঘরের ফ্যামিলির ম্যাটারটা এখনো পর্যন্ত সেই রকম আছে যেরকম সুন্নাতে নববী করেছিলেন। জোরে বলো। আজও জান পীর সাহেবদের সঙ্গে সম্পর্ক আছে, পীরজাদা ভাইজানদের সঙ্গে সম্পর্ক আছে, কোন মেয়ের চেহারা দেখতে পাবেন না, জান না, অন ক্যামেরা বলে দিয়ে যাচ্ছি। তাদের একটা মাথার কাপড় পর্যন্ত আপনি দেখতে পাবেন না। কেন? মুজাদ্দেদে জামানের লক্তে যুগার, তারা প্রকৃতপক্ষে নবীর আশেক। অবশ্যই আল্লাহ বলেছে আমার নবীর প্রেমিকরা আগে জান্নাতে যাবে। জোরে বলুন। ওই দলিজে বসো, দলিজে বসে তারপরে আমি যাব, কথাবার্তা হবে, তারপরে যা হবে হবে।
আর এখন আপনি ঘরে ঘরে প্রত্যেক ঘরে ঘরে খবর নিয়ে দেখুন, 100%-এর মধ্যে 95%, 5% ছেড়ে দিলাম, 5% এখনো ভালো আছে, 95% ভাবি ভাবি বলে সালাম টালাম কিচ্ছু নেই, সোজা ঘর। দাদা গেছে বাজার করতে, খানটা বসে বসে ভাবির হাতে পানি খেয়ে নিয়ে ভাবি দেখে ভালো করে চোখে চোখ দিয়ে ভালো করে আচ্ছা করে গল্প। আমি খারাপ ভাবছি না, আমি খারাপ বলছি না, সে গল্প করতে এসেছে ঠিক কথা, কিন্তু নজরটা কার দিকে দিচ্ছে? সে কি তার নিজের বোনের সাথে গল্প করছে না ভাবির সাথে গল্প করছে? কথা বলেন না? হ্যাঁ, নিজের বোনের সাথেও বালেগ হওয়ার পর থেকে বিছানা আলাদা করে দাও, নিজের বোনের সাথেও সম্পর্ক আলাদা করে দাও, বালেগ হওয়ার পর থেকে সে যেন আলাদা থাকে, একসাথে না হয়। কেন? ছেলের আলাদা ভাগ, মেয়েদের আলাদা ভাগ। আর আপনি গ্রামের মানুষ, দাদার খবর নিতে গিয়ে ঘরের ভিতরে সোজা ঢুকে গিয়ে ভাবির সাথে গল্প। দাদা এদিকে বাজারে, আর ভাবিও মৌকা পেয়েছে, যাক একটু গল্প করার সুযোগ পেয়েছি যখন, ভালো করে গল্প করিলি। বলুন ওই ছেলে ওই মেয়ে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? ওরা নবীর আশেক, ওরা নবীর দিওয়ানা, ওরা জান্নাতে যেতে পারে কোনোদিন? কথা বলুন না আব্বা, যেতে পারবে? তো সমাজে নবীর আশেক যারা, এই সমাজে যে এই কর্মকাণ্ডগুলো হচ্ছে, এগুলো কি বন্ধ করবেন না আপনারা? এগুলো বন্ধ করবেন না? পৃথিবীর জমিনে যে যার নেশায়, যে যার পেশায় সব ব্যস্ত, কিন্তু আমরা নেশা আর পেশা নিয়ে চলি না, আমরা মুহাম্মদ রাসূলের ইশকের দিওয়ানায় চলি। জোরে বলুন। তারা পেশায় চলুক, তারা নেশায় চলুক, তারা ভাঁড়ে যাক, দেখার দরকার নেই, কিন্তু আমার আহাল পরিবারকে জান্নাতের রাস্তা দেখানোর দায়িত্ব আমি গার্জেন আমার। আপনি ইসলামের জন্য কি করেছেন? কতটা অবদান আছে আপনার বলুন তো? এতগুলো মানুষ বলে আছেন, একজন উঠে দাঁড়ান, বলুন আমি ইসলামের জন্য এই করে দিয়েছি। কটা শহীদের কজন শহীদ হয়েছেন? কটা যুদ্ধের ময়দানে আপনারা অ্যাটেন্ড করেছেন? কটা যুদ্ধের ময়দানে গিয়েছেন? সামান্য কিছুদিন আগে একজন মহিলা আমার রাসূলের বিরোধী করেছিল, আমার পীর সাহেব ভাইজানরা সবাই দলবদ্ধ হয়ে তারা সবাই আবেদন করেছিল যে আসো, আমার রাসূলের উপরে আঘাত লেগেছে, মানে আমাদের সিনাতে তারা আঘাত দিয়েছে, যারা সিনাতে আঘাত দেয় তাদেরকে ছেড়ে কথা বলবো না। ভাইজানরা রাস্তায় নেমেছিল, কজন আপনারা সাপোর্ট করেছিলেন বলুন তো? নবীর আশেক দেখাচ্ছেন। আরে সাপোর্ট করেছিল তিনি উসমানে গনি। খাইবারের যুদ্ধ হবে, উসমানে গনিকে আমার রাসূল বললেন, বাবা উসমান, যতগুলো উট লাগবে তোমাকে দিতে হবে, যতগুলো ঢাল লাগবে তোমাকে দিতে হবে, যতগুলো উটের খাবার লাগবে উসমানকে দিতে হবে। উসমান বললেন, আমার সব কিছু মাল আপনার কদমে হাজির করে দেবো ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনাকে সিনা থেকে কোনোদিন দূরে সরাতে পারবো না। এটাই হবে, এটাই হবে ভালোবাসা। নবীর প্রেম দেখাচ্ছেন, মাহফিল করেছেন, ইমানি মাহফিল করেছেন, আর নবীর আশেক, নবীর দিওয়ানারা এদিকে সেদিকে ঘুরে ফিরে বেড়াবে, কোনোদিন হক আদায় হবে না। শুনে নেন, নবীর ওই উম্মতটা আগে জান্নাতে যাবে। আমার রাসূলকে আল্লাহ বাশারাতি দিচ্ছে, খুশখবরি দিচ্ছে, হাবিব আপনার উম্মত আগে জান্নাতে যাবে। আদম নবীর উম্মত আগে জান্নাতে যাবে না, ঈসা নবীর উম্মত আগে জান্নাতে যাবে না, ইদ্রিস নবীর উম্মত আগে জান্নাতে যাবে না, উজায়ের নবীর উম্মত আগে জান্নাতে যাবে না, ঈসা নবীর উম্মত আগে জান্নাতে যাবে না। জান্নাতে যদি যায় তো যাবে রাসূলের উম্মত আগে যাবে। জোরে বলবো তো সেই রকম উম্মত হতে হবে, তো সেই রকম হতে হবে। তো খাওয়ার বেলা খেতে পারি, ঘুমানোর সময় ভালো করে ঘুমাতে পারি, ইনকাম করার সময় রাত 12টা 1টা 2টো আমরা ইনকাম করার জন্য বেরিয়ে পড়তে পারি, কিন্তু আমরা আল্লাহর ঘর থেকে আজানের আওয়াজ যখন আসে তখন কোন উম্মত নামাজ কেন পড়তে যাই না? কোন মানুষ ইন্তেকাল করে গেলে খবর পেলে কেন আমরা তার জানাজার নামাজে শরীক হই না? আমরা কোন উম্মত প্রত্যেক শুক্রবারে ফজরের নামাজ পড়ে বা সপ্তাহে কিছুদিন ফজরের নামাজ পড়ে আপনি কবরস্থানে গিয়ে জিয়ারত করেন না? আপনি কোন উম্মত? আপনি নিজে নামাজি হতে গেলেন, নামাজ পড়তে যাচ্ছেন, আপনার স্ত্রীকে নামাজের কথা বলেন না? আপনি কোন উম্মত? আপনার সন্তানকে আপনি কোনোদিন নামাজের কথা বলেননি?
দুনিয়ায় সবকিছু করা আমার জন্য মুমকিন আছে, কিন্তু ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমার কিচ্ছু করতে ভালো লাগে না। এতে মনে করতে হবে আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী বাশারাতি দিয়েছিল, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এ বাবা সাহাবারা, তোমরা শয়তান থেকে দূরে থাকবে। শয়তান তোমাদের দিলটাকে, কলবটাকে পুড়িয়ে ছাই করে দেবে, দিলের ভিতরে নোংরা গালিজ জিনিসগুলো ঢুকিয়ে দেবে। বাবা সাহাবারা, শয়তান থেকে সাবধান থাকবে। আল্লাহর নবী বলেছিলেন, যে নৌকায় আমি রয়েছি ওই নৌকায় যদি তোমরা থাকো, আমার উম্মতরা থাকে, সমুদ্রের কোন ঢেউ ওই নৌকাকে ডুবিয়ে দিতে পারবে না। ওই নৌকা জান্নাতে গিয়ে ঠেকবে, আমার সাথী যারা হবে তারাও আমার সাথেই জান্নাতে পৌঁছে যাবে। কেন আমাদের পরিচয় কি? মুসলমান। প্রথম কি কথা বলুন, কি আমাদের পরিচয়? মুসলমান। তারপরে কি? ইসলামের সৈনিক আমরা, ইসলামের সতী সৈনিক, ইসলামের হাতিয়ার। ঈমান আমাদের জন্য জরুরি, তাই আমরা ঈমানদার। আমাদের জন্য অনেক বড় কাজ, অনেক বড় আল্লাহ নিয়ামত দিয়েছে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নজওয়ানিরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবীকে আল্লাহ কতটা মাকামের নবী বানিয়েছে, আল্লাহ নবীকে আল্লাহ কত বড় সম্মানী নবী বানিয়েছে গো। আরে ফেরেশতা জিবরাইল যখন আমার রবের কাছে বলেছিলেন, ও রব্বি আল্লাহ, আপনার বান্দা বান্দীদের প্রতি আমার হাবিব অনেক দয়া দেখাতে লেগেছে। আপনার বান্দারা আমার হাবিবকে অনেক বড় ছোট কথা বলে, তবু আমার হাবিবুল্লাহ এমন করে তেনার বান্দা, আপনার বান্দা বান্দীদের প্রতি দয়া দেখায়। তেনাদের মায়াতার মারার কথা বলে না, ক্ষমতার কথা বলে না, মেরে ফেলে দেওয়ার কথা বলে না। আল্লাহ পাক ওই সময় জিবরাইলকে জানিয়েছেন, আমার হাবিবকে আমি এতটা ভালোবাসি, আমার হাবিবকে আমি অনেক বড় নিয়ামত আরো দিতে চাই। কি নিয়ামত দেবেন আল্লাহ? এই যুবকেরা, তরুণীরা, আমার আল্লাহ হাবিবকে নিয়ামত দিতে লেগেছে। হযরত জিবরাইল ফেরেশতাকে বলতে লেগেছে, ওরে আমার ফেরেশতা রে, আমার হাবিবের কাছে নিয়ামতটা নিয়ে পৌঁছে দাও। কি নিয়ামত? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে। সূরা কাউসারের মধ্যে রয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ যা কোন নবী আলাইহিমুস সালামকে দান করেনি, আমার হাবিবকে আল্লাহ কাউসার দান করেছে। আমার হাবিবুল্লাহ নিজের হাতে করে আপনাকে আমাকে পান করাবে। আল্লাহ নবীর ওই দিওয়ানার আল্লাহ নবী নিজে পান করাবে। আল্লাহ নবীর আশিকরা জীবনে কোনোদিন হারাম খায়নি, জীবনে কোনোদিন অন্যায় করেনি, জীবনে কোনোদিন ভুল রাস্তায় চলেনি। জীবনে চলতে গিয়ে আল্লাহ নবীর সিনাতে আল্লাহ নবী নকশাটা এঁকে ফেলেছিল। ওই উম্মতকে আমার হাবিবুল্লাহ নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। আমার হাবিবকে আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছে, যে জান্নাতের পানিটা একবার আল্লাহ যখন পান করাবে, আমার হাবিব যখন তাদের ঠোঁটে ঠোঁটে লাগিয়ে পান করাবে, তাদের জীবনে কোনোদিন পিপাসা লাগবে না। ওই জন্য আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে আমি বড্ড ভালোবাসি। ফেরেশতা জিবরাইল এলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া আখি জিবরাইল, কি ব্যাপার, তুমি এসেছো কেন? হযরত জিবরাইল ফেরেশতা জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছে। আমার নবী পাক খুশি হয়ে গিয়ে বলতে লেগেছে, এ জিবরাইল, কাল কিয়ামতের দিনে হাউজে কাউসারের পানি আমি আমার প্রেমিকদের পান করাবো। জোরে বলে, আহা, আমাকে আল্লাহ ক্ষমতা দেবে, কোন নবীকে দেবে না, আমি নবী আমাকে দেবে। আমার আল্লাহ খুশি হয়ে দিয়েছে, হাউজে কাউসার দিয়েছে। হ্যাঁ হাবিব,
আপনাকে হাউজে কাউসার দিয়েছে, ওহ আমার নবী আমার উম্মতদেরকে আমি পান করাবো, আমি প্রেমিকদেরকে পান করাবো। কোন প্রেমিক? কোন প্রেমিক? যে রাতেও মোহাম্মদ রসুলের দেখানো রাস্তায় টিকে ছিল, যে দিনেও রাস্তায় টিকে ছিল, যে খেয়েও মোহাম্মদ রসুলের রাস্তায় টিকে ছিল, যে না খেয়ে ভুকা অবস্থায় থেকেও মোহাম্মদ রসুলের দেখানো রাস্তায় টিকে ছিল। আমি নবী সেদিনে উজাড় হয়ে তাকে পানি পান করাবো। আমি হাবিব, যে আমার হাতের পানি পান করবে অবশ্যই সে আল্লাহর দিদার সেদিনে পেয়ে যাবে। আরো জোরে বলো। নবীর আশেকরা, নবীর দিওয়ানারা ঘেবড়ে যেউনি, শয়তানের ধোকায় পড়ে ঈমানটাকে নষ্ট করে ফেলুনি বাপ। আপনার আব্বারা ঈমান মজবুত করেছিলেন। কেন? যারা সৎ মানুষের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন তারা রসুলকে চিনেছিলেন। জোরে বলুন। আপনার আব্বার মুজাদ্দিদ জামানকে ধরেছিলেন, তেনারা জানেন মুজাদ্দিদ জামানকে ধরেছি মানে অবশ্যই আমার রসুলকে আমি পেয়ে গেছি। আপনার আব্বারা ভুল করেনি। আর এখন করে সব চোখ ফুটেছে। এখন তো বাপকে বাপও বলতে অনেকের ঘৃণা লাগে, মাকে মা বলতেও ঘৃণা। বড় হয়ে গেছে, সব অর্থশালী হয়ে গেছে, ভালো গাড়ি চড়ছে, ভালো গাড়ি করেছে, ভালো বাড়ি করেছে, ভালো সুন্দর বউ পেয়েছে। থোড়ি না এখন বাপকে বাপ বলবে, মাকে মা বলবে, শুধু শ্বশুরকে আব্বা বলবে, শাউড়িকে মা বলবে। বাবা ছেলে শাউড়ি এদিকে ঘর থেকে ফোন করছে, বাবা আমার জন্য একটু সোনার চুড়ি নিয়ে আসবে তো, আমি খুব পছন্দ করছি, বাবা ছেলেটা নিয়ে আসবে। হ্যাঁ আম্মা জান, কোনো অসুবিধা নেই। আর মা ফোন করে বলছে, বাবা তোর শরীরটা ভালো আছে তো? শরীর ভালো আছে তো? হ্যাঁ আম্মা শরীর ভালো আছে, এখন কাজে ব্যস্ত আছি, রেখে দাও মা। মায়ের সঙ্গে কথা বলতে ভালো লাগে না, শাউড়ির সঙ্গে কথা বলতে ভালো লাগছে। কেন? এনার মেয়েকে তো আমি বিবাহ করেছি না, আর এনার সঙ্গে না কথা বললে আমার মেয়ে আমাকে গুরুত্ব দেবে না। কথা বুঝছেন না আব্বা? কথা শুনছেন? আমাকে গুরুত্ব দেবে না। আর যদি তার মাকে আমি ঠিক না রাখি তাহলে আমার বউ ঠিক থাকবে না, আর তার মাকে ঠিক রাখলে বউও ঠিক থাকবে। ওরে বোকা ইমানদার, তোমার বাপকে তুমি ঠিক রাখো, তোমার মাকে তুমি ঠিক রাখো। তোমার বাপ মা তোমার সাপোর্টে থাকলে আল্লাহর জান্নাত তোমার সাথী হবে। মা ফোন করেছে, কথা বলতে ভালো লাগে। বোন পরের বাড়ি চলে গেছে, বোন একটু ভাইয়ের কাছে ফোন লেগেছে, দেখি আমার ভাইটা তো বড় লোক, একটু দেখি ফোন করে খবর লি। আমি তো গরিব মানুষ, একটু খবর লি। ভাইকে ফোন লেগেছে, ভাই ভালো আছো? দাদা ভালো আছো? কচি আমি একটু সময় পেলে ফোন করে নেবো, একটু রেখে দে। আর যেই শালি ফোন করেছে, হদ্দম কথা চলছে, এদিকে কাজ বন্ধ করে দিয়ে কথা হচ্ছে। হ্যালো, হ্যাঁ কি খেয়েছো? কেন বল দিনি, বউয়ের সঙ্গে যদি ভালো শালিটাও পাওয়া যায়। খারাপ নিচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে আপনার? এটা বাস্তবে হচ্ছে না হয়নি? যদি শালিটা ফ্রি পাওয়া যায়, যা কথাবার্তা বলে। বিয়ে করার সময় ইমাম সাহেব বলছে, বাবা আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। মেয়েকে গিয়ে বলছি, বাবা কবুল করো। বাবা মেয়ে কবুল করো, বলো আলহামদুলিল্লাহ। বিয়ের 1 মাস 2 মাস যাওয়ার পরে আর আলহামদুলিল্লাহ সব ভুলে গেছে। স্বামী আর স্ত্রী হরদম মারামারি হচ্ছে, হরদম মারামারি হচ্ছে। পাশের ছেলে বলে, কি হয়েছে বলে, ঘরে প্রত্যেক দিন কেঁচাকেচি, প্রত্যেক দিন কেঁচাকেচি, প্রত্যেক দিন কেঁচাকেচি, ভাল লাগে না, এ মেয়েকে তালাক দিয়ে দেবে। কেউ কেউ তো আছে রাগের তালে 3 তালাক, 1 2 3 তালাক, যাও যাও বেরিয়ে যাও এখান থেকে, রাগের মাথায় তালাক। যখন বিয়ে করার সময় জোরে আলহামদুলিল্লাহ বললে, তখন কই তালাক দেওয়ার খবর ছিল না, হুঁশ ছিল না যে আমি বিয়ে করছি। আব্বা আপনাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে? হ্যাঁ না রে দোস্ত, বন্ধুর সাথে গল্প করে বলছে, না রে দোস্ত ঝগড়াঝাটি হবে। কেন জানিস? এই মোবাইলে একটা মেয়ে ছেলে দেখেছি, এত সুন্দর না, এইটা যদি বিয়ে হতো আমার জান ঠান্ডা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে, আরে জোরে বলো না নাউজুবিল্লাহ। ছি তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। ছি, আরে আল্লাহর নিয়ামতকে ওই বান্দা অস্বীকার করে যে শয়তানের পক্ষপাতী হয়েছে। নবী 1500 বছর আগে সাবধান করে দিয়েছে, যারা আমার অনুসারী হবে, যারা আমার প্রেমিক হবে, তারা কোনোদিন শয়তানের কাছে বিক্রি হয়ে যাবে না, শয়তানের দাসত্ব করবে না, মুহাম্মদ রাসূলের প্রেম নিয়ে তারা চলবে। হে যুবকেরা, তুমি তোমার
তোমার দোস্তকে দেখাচ্ছ কোন একটা নারীর ছবি, তুমি জানো আল্লাহ তোমাকে ভালোবাসে বলে তোমার কপালে যে মেয়েটা দিয়েছে, যে বিবিটা দিয়েছে, ওই বিবিটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত, ওইটাকে তুমি আঁকড়ে ধরে থাকো। আল্লাহ তোমাকে কিয়ামতের দিনে জান্নাতে স্বামী স্ত্রী থাকার পারমিশন দেবে, আর জান্নাতে তুমি 70টা হুরের সঙ্গে থাকতে পারবে। আর একটু জোরে হবে, ওইটা নিয়ে চলো। যে বিবিটাকে তুমি বলছো কালো বিবি আমার কপালে জুটেছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওই বিবিটাকে নিয়ে চলো, আল্লাহ পাকের জান্নাতে ওই বিবিটার রূপ এত সুন্দর বেড়ে যাবে, আপনার বিবির দিকে আপনি ঠাই তাকিয়ে থাকবেন, আল্লাহ কি সুন্দর আমার বিবি। তবে হ্যাঁ, উম্মতে মুহাম্মাদি মুসলমানের পরিচয় দাও, সবর ইখতিয়ারি করো। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। একটু সবর ইখতিয়ারি করে থাকো। বাস দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে, আল্লাহর কুদরতে এসেছি মেহমান হয়ে, আর আল্লাহর ইশারা হবে মেহমান হয়েই চলে যাব। বাস যেদিন থেকে চলে যাব ওই দিন থেকে আল্লাহ আমাদের জন্য জান্নাতের সুগন্ধির ব্যবস্থা করে রাখবে। শুধু সবর করে নাও, একটু ধৈর্য ধরো। ধৈর্য হুজুর ধরবো কি করে, যা ফোনে মেয়ে দেখছি আর ধৈর্য ধরবো। একটু আমার মায়েদের বলি, আমার আম্মারা একটু কালো স্বামী পেয়েছেন বলে মোবাইলে ভালো ভালো হিরোদের দেখে পছন্দ হচ্ছে। আপনাদের বলেছি, একটু মায়েদের বলি, কালো ছেলে জুটেছে বলে, ভালো সুন্দর আমার মায়ের দেখতে বলে, বোনটা দেখতে বলে, ওই স্বামীকে পাত্তাই দেয় না, গুরুত্বই দেয় না। অথচ স্বামী 1 বছর পরে খেটে খুটে বাড়িতে ঢুকছে, ওই স্বামীর 1 গ্লাস পানি পর্যন্ত দেয় না। ওই স্বামীর প্রেম ভালোবাসা থেকে বঞ্চিত তুমি থাকছো, আল্লাহর নিয়ামত থেকে তুমি বঞ্চিত হয়ে যাচ্ছ। কেন? আল্লাহ তোমার কপালে যে স্বামী দিয়েছে সেটা কালো হতে পারে, ওটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ যেটাকে তওবা হিসেবে দিয়েছে ওই স্বামীটাকে তুমি আঁকড়ে ধরে রাখো। কাল কিয়ামতের দিনে আল্লাহ ওই স্বামী ওই স্ত্রী তোমরা জান্নাতে আরামের সাথে থাকতে পারবে। জোরে বলো, আরো জোরে বলো। আমার মায়েদের বোনেদের যাদের একটু রূপ বেশি, তারা আবার স্বামীকে গোলাম করে রাখে। আর স্বামীকে বলবে আমাকে একটা ভালো চেন কিনে দিতে হবে, চেন কিনবে, চলো যাই দোকানে। স্ত্রী রেডি হচ্ছে, কি রেডি হচ্ছে, ভালো করে মেকআপ ফেকআপ মেখে মুখে টুকে দিয়ে স্বামীর বাইকের পিছনে বসে যাবে। স্বামী নিয়ে যাচ্ছে, বিবিকে ভালোবাসে, প্রেম করে, মহব্বত করে, নিয়ে যাচ্ছে রাস্তায়, প্রত্যেকটা পুরুষ তার চেহারা দেখছে। ওরে আপনার বাইকের পিছনে কাকে নিয়ে যাচ্ছে? ও তো জাহান্নামের খোরাককে নিয়ে যাচ্ছেন। কেন? আপনার হিজাবের মধ্যে থাকা ফরজ ছিল নারী, তুমি তোমার স্বামীর পিছনে হাজার যেতে পারো, কিন্তু এমন ভাবে যেও না পর পুরুষ তোমাকে নজর দিয়ে দেয়, পর পুরুষ তোমাকে চোখের জিনা করে ফেলে। যদি জিনা করে নাও, ওই পুরুষ আর ওই মহিলাটা জাহান্নামে থাকবে। ওই জন্য আমার রাসূল বলেছিলেন, পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় নোট করে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনাকারীদেরকে আমি জাহান্নামের তলদেশে স্থান দেব, তারা উপরে থাকবে, জাহান্নামের নিচে থাকবে, তারা উপরে নয়। আমার আব্বারা প্রকৃত নবীর উম্মত আমরা, কি গো এই সমস্ত খারাপিয়াত থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ? জোরে বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ, সব দিকে আমাদের পরিচয় কি? মুসলমান। কি পরিচয়? ইমানদার। আমরা ইসলামের এক একটা হাতিয়ার, সৈনিক। আমাদের যেন মনে থাকে আমার বিবিও যেন বেপরদা না হয়ে যায়, আমিও যেন আমার বিবিকে এমন অত্যাচার অনাচার না করি যেন আমার বিবিও জাহান্নামী হয়ে যায়, আমিও জাহান্নামী না হয়ে যাই। এটার দিকে লক্ষ্য রাখতে হবে না? হবে না? কি গো আব্বারা, অসুবিধা হচ্ছে আপনাদের? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से
गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। जुड़े হবে না? नारे तकबीर। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुड़े হবে না? ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदी कि उनकी याद की शबनम है मरहम मेरे ज़ख्मों को, कि उनकी याद की शबनम है मरहम मेरे ज़ख्मों को, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। जुड़े হবে না? कि उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना सताओ खल्क़ बारी को, किसी का दिल दुखाओ ना सताओ खल्क़ बारी को। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला व अला যে কথা আলোচনা করতে করতে আমি অনেকটা দূরে চলে গেলাম। ওই কথাটা আপনাদেরকে শোনাতে অবশ্যই হবে, কেন আমার রাসূলুল্লাহর কথা আপনাকে আমাকে শুনতে হবে। পৃথিবীর জমিনে আমার হাবিবের কথা শোনা আপনার আমার জন্য ঈমানি দায়িত্ব রয়েছে। আমার হাবিবকে ভালোবাসা আল্লাহ আপনাকে আমাকে ফরজ বানিয়ে দিয়েছে। তরুণীরা, আল্লাহ নবীকে ভালোবাসা এটা আপনার আমার জন্য ঈমান, আমাদের ঈমানি দায়িত্ব রয়েছে। আল্লাহ নবীর কথা শুনতে হবে। যে পৃথিবীর জমিনে আল্লাহ নবীকে ভালোবাসবে না, সে কোনোদিন জান্নাতে যাবে না। যে আমার রাসূলুল্লাহর কথাগুলো শুনবে না, আমার হাবিবের পথ ধরে রাখতে পারবে না, সে কোনোদিন রাসূলের শাফাত পাবে না, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কেননা পবিত্র কোরআনেতে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। দুনিয়া জমিনে তুমি আমাকে স্মরণ করো, কঠিন দিনে
আমি আল্লাহ তোমাকে স্মরণ রাখবো। আজকের আমরা দাসত্ব করতে বসেছি আল্লাহ, আল্লাহ নবীর প্রেমে আমরা বসেছি। দিলটাকে পরিষ্কার করো, মনটাকে পরিষ্কার করো, বহুমুখী জিনিস থেকে সরে আসো, আল্লাহ নবীর দেখানো রাস্তায় টিকে ধরো। এই যুবকেরা, তরুণীরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রবের কাছে ঘোষণা নিয়ে এলেন, আল্লাহ আপনাকে কাউসার দান করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে কি বলছে শোনো। হযরত ফেরেশতা জিবরাইলের কথা শুনে আমার নবী বড় খুশি হয়ে গেলেন। আমার উম্মতিদের আমি নিজে হাতে জান্নাতের পানি পান করাবো। আল্লাহ আমাকে কত বড় নিয়ামত দান করেছে। এই যুবকেরা, আমার ফেরেশতা জিবরাইল আমার রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে জানাতে লেগেছেন, এ জিবরাইল, আমার হাবিবকে আমি বড় ভালোবাসি। আমার হাবিব যখন দুঃখ পায়, আমার হাবিব যখন কষ্ট পায়, আমি আল্লাহ আমার সহ্য হয় না, আরশটা হিলতে থাকে। ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়েছে, আমার হাবিবুল্লাহ কেন দুঃখ পাচ্ছে, আমার হাবিব কেন কষ্ট পাচ্ছে? এ জিবরাইল, এসো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবকে একটা বিশাল বড় তওফা দেব। হযরত জিবরাইলকে আল্লাহ ডাক দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম রবের কাছে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ পাক সময় জিবরাইলকে বলছেন, এ জিবরাইল, আমার হাবিবের কাছে গিয়ে বলো, আমি আল্লাহ আমার হাবিবকে অনেক বড় একটা তওফা দিতে চাই, আমার হাবিবকে বড় একটা উপহার দিতে চাই। ফেরেশতা জিবরাইল বলতে লেগেছেন, ও রব্বি আল্লাহ, কি উপহার আপনি আপনার হাবিবকে দেবেন? ওই সময় আল্লাহ পাক জানাতে লেগেছেন, জিবরাইল রে, আদম নবীকে আমি আল্লাহ কত বড় উপহার দিইনি, হযরত ঈসাকে আমি আল্লাহ দিইনি, ইব্রাহিমকে আমি আল্লাহ দিইনি, ইদ্রিসকে আমি আল্লাহ দিইনি, উযাইরকে আমি আল্লাহ দিইনি, ইব্রাহিম নবীকে আমি আল্লাহ দিইনি, মুসা নবীকে আমি আল্লাহ দিইনি। আমি তবু আমার মুহাম্মদ আরবী নবী, আমার প্রিয় হাবিব মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ তওফা দিতে চলেছি। এই যুবকেরা, হযরত ফেরেশতা জিবরাইলকে রব্বুল আলামিন আল্লাহ জানাতে লেগেছে, এ জিবরাইল, আমার হাবিবের কাছে ওই তওফাটা নিয়ে পৌঁছে দাও। ইয়া রব্বি আল্লাহ, কি তওফা আপনি বলেন? আমার আল্লাহ জানাতে লেগেছে, এ জিবরাইল, তওফাটা হলো আমার হাবিবের কাছে গিয়ে তুমি খুশির খবর শোনাবে। আমি আল্লাহ আমার হাবিবকে এতটা ভালোবাসি, আমার হাবিবকে এতটা মহব্বত করি, আমি আল্লাহ ৭০,০০০ পর্দা তুলে দিয়ে আমার হাবিবের সাথে ডাইরেক্ট দেখা করতে চলেছি। কোন একজন বান্দা রয়েছেন, উঠে দাঁড়িয়ে পড়েন। এই মজলিসে এতজন বসে রয়েছেন, একজন কেউ দাঁড়িয়ে বলো, আমি কিতাবের মধ্যে দেখিয়ে দেবো, কোরআন হাদিসের মধ্যে রয়েছে হযরত আদম নবীকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে। হ্যাঁ, আদম নবী ঠিকই কথা, কিন্তু আদম অতটা সম্মান পায়নি। ঈসা নবী অবশ্যই সঠিক কথা, কিন্তু ঈসা নবী এতটা সম্মান পায়নি। ইব্রাহিম নবী আল্লাহ ঠিকই কথা, কিন্তু আল্লাহ তিনাকে এতটা সম্মান দেয়নি। ইদ্রিস নবী ঠিকই কথা, কিন্তু আল্লাহ তিনাকে এতটা সম্মান দেয়নি যে সম্মান তোমার আমার নবী নূহ নবী নবীকে আল্লাহ দান করেছে। যুবকেরা, আব্বারা, তরুণীরা, শুনে খেলা, আল্লাহ নবীকে তোমরা পেয়েছো, আল্লাহ নবীকে তোমরা ভুলে যেও না, আল্লাহ নবীকে তোমরা ছেড়ে দিও না। ওরে আমার মায়েরা, বোনেরা, তোমরা রাসূল পেয়েছো, জান্নাত পেয়ে গেছো, হাবিবকে ভুলে গিয়ে কোন নারী বা কোন পুরুষকে বিশ্বাস দিও না, কোন নায়ক নায়িকাদের দেখে তোমরা আকৃষ্ট হতে যেও না। এই যুবকেরা, যদি নায়ক হিসেবে মেনে নিতে চাও, মুহাম্মদ রাসূলকে মেনে নাও। কেন তোমাকে মানতে হবে? এই যুবকেরা, কবরে যখন লাশ যাবে, ওই কবরে তোমার আমার সাথে কোন নায়ক নায়িকাদের সাপোর্টে দেখা হবে না। ওই দিনে তোমার নবী নূহ নবী নবী তোমার কাছে দাঁড়িয়ে যাবে। এই যুবকেরা, তরুণীরা, কোন নায়ক নায়িকা তোমার কাজে লাগবে না। এই যুবকেরা, কোন দুনিয়ার মানুষ অর্থশালী তোমার কাজে লাগবে না। পৃথিবীর কোন মানুষ তোমার সাথ দেবে না। পৃথিবীর যদি সাথ দিতে হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার সাপোর্টে থাকবে। কবরে যদি কেউ সাথ দেয়, মুহাম্মদ রাসূল তোমার সাপোর্টে থাকবে। কিয়ামতের দিনে সাপোর্ট যদি কেউ দেয়, তিনি
হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার সাপোর্টে নেবে, আল্লাহ তোমাকে রসুলের খাতিরে জান্নাত দেবে, পৃথিবীর কোনো মানুষের খাতিরে জান্নাত দেবে না। অতএব পৃথিবীর মানুষ আজ আমার রসুলকে ভুলে গিয়ে অন্য অন্য নিয়ামতকে সব ধরে ফেলে আজ আমার রসুল ভরা হয়ে গিয়ে সুন্নাতকে ছেড়ে দিয়েছে, ফরজ হুকুম পর্দা আমার মা বোনেরা ছেড়ে দিয়েছে। আজ মোবাইলে এমন এমন পুরুষদের দেখে আমার আম্মারা আকর্ষণ করতে লেগেছে। স্বামী থাকে বিদেশে, মায়েরা বোনেরা এই মোবাইলের মধ্যে এমন পুরুষদের সঙ্গে সম্পর্ক করে ফেলেছে, যেটা করাটা আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবী শরিয়াত হিসেবে হারাম জানিয়ে গেছে। হারাম সম্পর্ক করতে যেও না। পৃথিবীর জমিনে এখন এমন নারী বেদিনরা তৈরি হয়ে গেছে, নিজের বাচ্চাকেও চেনে না, নিজে ভ্রমণ করতে গেছে। এই যুবকেরা, আব্বারা, তরুণীরা, কিছুদিন আগে একটা ইতিহাস তৈরি হয়ে গেল। একজন 10 মাসের বাচ্চা শিশুটা বাড়ির ভিতরে রেখে দিয়ে মা চলে গেছে অন্য পর পুরুষের সাথে। ওই বাচ্চা চিল্লে চিল্লে ঘরের ভিতরে মরে গেল। সমাজ দেখো কি রোগ তোমাদের সমাজে ছড়িয়ে গেল। এই যুবকেরা, ওটা একজন বেঈমান ছিল, বেদিন ছিল, কিন্তু আমার ঘরের মা যদি এটা করে তাহলে রাসূলুল্লাহ শাফাত তার জন্য পাওয়া যাবে না, আমার রাসূল তার জন্য শাফাত করবেন না। অতএব ওই কাজ যেন আমার বাড়িতে না হয়, ওই কর্ম যেন আমার বাড়িতে না চলে আসে। এই জন্য আল্লাহ জানিয়ে দিলে, ওরে আমার হাবিব, তাদেরকে আপনি জানিয়ে দেন, তারা যেন দুনিয়া জমিনে আমার দাসত্ব করে, তারা যেন দুনিয়া জমিনে আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে মেনে নেয়। আমি আল্লাহ দুনিয়া জমিনে যদি আমার দাসত্ব করে, আমার হাবিবকে ভালোবাসে, আমি আল্লাহ তাদের জন্য কবর থেকে ইয়াউমাল কিয়ামত পর্যন্ত সব জায়গাতে আমি আল্লাহ তাদের সাথী হয়ে যাব। আরো জোরে বলো নারে তাকবীর। আব্বারা, কাউকে সাথী করতে যেওনি, সাথী যদি করো তো মুহাম্মদ রাসূলের সাথে বন্ধুত্ব, দোস্ত করো রসুলের সাথে, রসুলকে প্রেম করো। কেন? হাদিসের মধ্যে আছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, तमाम পৃথিবীর মানুষের জন্য আল্লাহ নবীকে শিক্ষা গুরু হিসেবে বানিয়েছে। জোরে হবে না? শিক্ষা গুরু কে? কে? রাসূল। যুবক, তোমাকে কেউ ইহসান করলো, উপকার করলো, তার বদলে তুমি রসুলকে ভুলে যাও না। আরে তাকবীর। আপনারা উঠে দাঁড়ান, সকালে উঠে দাঁড়ান। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, লাগতে জিগার কলিজার টুকরা, জোরে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে সালাম দেন। ভাইজান বসতে বললে তবে বসবেন।